পছন্দ হইব? 200 টাকা দামের একটা শাড়ি এনে জিগাইতাছো পছন্দ হইছে কিনা? একটা দামি শাড়ি কিনে আনতে পারলা না? 500 টাকা দামের একটা শাড়ি আনতা, তাও বোনেরে বুঝ দিতাম। একটা 200 টাকা দামের সস্তা শাড়ি না আমারে জিগাইতাছে পছন্দ হইছে? এটা পছন্দ হওয়ার মতো শাড়ি? জাহাদুল্লাহ, আমার যতটুকু সামর্থ্য কোলাইছে আমি ততটুকু দিয়ে তোমার থেকে শাড়ি কিনে নিয়েছি। এর থেকে বেশি দিয়ে আনতে পারলে আমি তাই করতাম। কার না ইচ্ছা করে নিজের বউরে সাজাইতে? সামর্থ্য নাই তাহলে বিয়ে করছিলে কি লিগা? জানো না যে বিয়ার পরে একটা মায়ের ভরণ পোষণের, জামা কাপড়ের যাবতীয় যত দায়িত্ব আছে সব তোমার পালন করতে হইব। তোমার যখন সামর্থ্যই নাই তখন তুমি আমার মতো ফ্যামিলির একটা মেয়ের বিয়ে করলে কেন? আমি কি তোমার ভরণ পোষণের দায়িত্ব নেই নাই? তোমার যখন যেটা লাগে তাই তো দিতেছি। তোমার কোনো কিছুতে কমতি রাখছি? হ্যাঁ মানতাছি যে আমি তোমার হাজার হাজার টাকা দামের শাড়ি দিতে পারি না, গয়না দিতে পারি না। আমার সামর্থ্য যতটুকু কোলায় ততটুকু আমি দিতেছি। তোমার তো আমি না খাওয়াই রাখি না। তুমি যেমন ভরণ পোষণ করতেছো না ওইটাতে আমার পোষায় না। এই যে একটা শাড়ি কিনে দিছো, এটার দাম কত? এটার দামও 200 টাকা। আমি জীবনে ওই 200-400 টাকা শাড়ি পরি নাই। আমার বাপ মার ঘরে আমার দামি দামি জামা কাপড় পরাইছে। তোমার ঘরে আইয়া আমার জীবনটা একদম কয়লা হয়ে গেল। তোমার পরিবার সব যাই না শুনে তোমার আমার কাছে বিয়ে দিছে। তোমার ভাই, তোমার মা, তোমার বাবা সবাই জানতো যে আমাকে পরিবারের অবস্থা কেমন। তো সবকিছু যাই না শুনে আমার ঘরে বউ হয়ে আইছো। এখন এতদিন পরে এত অশান্তি করার মানেটা কি? শোনো, আমি যদি জানতাম যে তোমার ফ্যামিলির এই অবস্থা তাহলে কোনোদিনও তোমার লাগে আমি বিয়া বইতাম না। আমার ভাই দেখে শুনে তোমার লাগে বিয়া দিচ্ছে, ভাবছে তোমার উন্নতি হইব। কিন্তু আমার ভাইও যদি এখন জানে, আমার ভাইও আফসোস করবে যে কোন ফ্যামিলির বোনটা বিয়া দিলাম, আমার বোনের জীবনটাই তো ধ্বংস করে দিলাম। আচ্ছা হয়েছে তো, ভাত দাও না। এখন তো খালি খালি এসব কথা বলে লাভ নাই। আমি তো তোমার লিগে শখ করে শাড়িটা কিনে নিয়ে আইছি, না ওই শাড়িটা পরো। খবরদার, তুমি আমার লিগে আর কোনোদিন কোনো কাপড় চোপড় আনবা না। আমার কোনো শাড়ির দরকার নাই। আর তোমার এই ফকিন্নি মার্কা শাড়িও আমি পরবো না, কথাটা মনে রেখো। কি মনে করছো দিনের পর দিন এই 200 টাকা শাড়ি এনে দিবা, খালি হেঁটেই আমি পড়তে থাকবো? যেদিন আমার 1000-2000 দিয়ে শাড়ি এনে দিতে পারবা সেদিন শাড়ি আনবা, নয়তো আমার সামনে আর কোনদিন শাড়ি আনবা না। আমি কিন্তু এরপর যদি শাড়ি আনো আগুন দিয়ে পুরা মুখ করে দিলাম। কি শুরু করলাম? একটু থামো না। দেখো আল্লাহর রাস্তায় তুমি মুখটা বন্ধ করো। মাই যদি শুনে তুমি এই শাড়ি নিয়ে এমন করে চিল্লাইতেছো, আমার মনটা কষ্ট পায়। তুমি এমন করো না। তোমার মায় কষ্ট পেলে আমার কি? কষ্ট পাওয়ার কাজ করতে পারবো আর কষ্ট পাইতে পারবো না? আমি কইলেই দোষ না? তোমার মায়ের জানাশোনা দরকার ছিল যে আমি কোন ফ্যামিলির মাইয়া। দোলা, বিয়ের পরে থেকেই দেখতেছি তুমি আমার লগে খুব খারাপ ব্যবহার করো। আমার দুইটা চোখে তুমি সহ্য করতে পারো না। আমি কি তোমার জোর করে বিয়ে করছি? তোমার পরিবার যাই না শুনে আমার কাছে বিয়ে দিছে, তাহলে এখন এতদিন পরে আইসা এত কাহিনী কি লিখে হইবে? তুমি যদি এই বিয়েতে রাজি নাই থাকতো তোমার পরিবারে তুমি বলে দিতা। আমার ঘরে বউ হয়ে আইসা তুমি এখন অশান্তি করতেছো। আর তাছাড়া প্রত্যেকটা স্বামীরই কিন্তু ইচ্ছা থাকে তার বউরে রাজনীতি। আর তাছাড়া প্রত্যেকটা স্বামীর ইচ্ছা থাকে তার বউরে রাজার মতো করে সাজায় রাখবে। আমি হয়তো পারি না তোমার ওরকম করে সাজায় রাখতে, তবে বিশ্বাস করো আমি যথেষ্ট চেষ্টা করি। কিন্তু কি করবো কও? আমি যে টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে তো সম্ভব হয় না। আমার তো সংসার চালাইতে হয়, খাবার করে চালাইতে হয়, এরপর নিজের চলতে হয়, তোমার লেগে জামা কাপড় কিনতে। আমি যতটুকু পারি ততটুকু তো করতেছি, আর কি করবো কও? তাই কই কি যেটা হওয়ার এটা তো হয়েই গেছে। তো হয়েছে, একটু মাইনা নাও, সংসার আর অশান্তি করো না। হলো সবকিছু মানা যায় না, আমি আর মানতে পারতাছি না, আমি মানতে পারুম না। জীবনটা আমার কয়লা হয়ে গেল একটা ফকিরের লাগে বিয়া হইয়া। মা তোমার এখান কথা কই, আমি দেখলাম আমার পুতে একটা তোমার কাপড় এনে দিল, কাপড়টা তুমি ঢিল মেয়েরা ফালাই দিছে। কে গো মা? কম দামি হোক আর বেশি দামি হোক, স্বামী একটা জিনিস যদি আইনা দেয় এটা কোনো সময় অবহেলা করতে নাই মা। দেখেন আম্মা, আমি যা করছি ঠিক করছি, আর আমি জানি কি করতে হইব কি করতে হইব না। আমার এত বুঝাইতে হইব না, আমার বুঝার বয়স হয়েছে। তুমি বোঝো আমি জানি,
তুমি শিক্ষিত মানুষ, তুমি সব কিছু ভালো মন্দ সব কিছু তুমি বোঝো, এত কিছু যখন বোঝো তাইলে এই কাজটা করলা কে মা? এই কাজটা করা কি ঠিক হয়েছে? আপনার পোলা প্রত্যেকবার কি করে আমারে কম দামে 200 টাকা দামে শাড়ি না দেয়, আমি খালি হেডি পড়ুন না? আমি কি ফকিনের ঘরের মাইয়া নাকি? তুমি জানো না মা, আমার পোলার মনটা অনেক বড়, কিন্তু কি করবো কও, ওর তো সামর্থ্য নাই। কিন্তু এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি, আমার পোলায় তোমারে অনেক ভালোবাসে মা, অনেক। আপনার পোলা ভালোবাসা দিয়ে আমি কি করব? ভালোবাসা দিয়ে দিয়ে কি পানি খাবো? সংসার চলতে হলে না টাকা লাগে, বুঝছেন? দেহ বৌমা, তোমারে আমি কেমনে বুঝাইতে আইছি, আর তুমি গরম হয়ে যাইতেছো গা। তুমি সব সময় টাকার তুলনা দাও, কে এত টাকার তুলনা দাও? তুমি তো দেখা শূন্য, তারপর তোমার বাপে এবার এবার তোমার বিয়ে দিছে, তাই না? যে আমরা গরিব, আমরা খাইতে পাই না, আমরা ভালো কাপড় পরতে পাই না, দেখেই তো তোমার বিয়ে দিছে। তো তুমি তখন নিষেধ করতে পারো না তোমার বাপেরে যে আমি এমন গরিব বাড়িতে বিয়ে বমো না? তখন তুমি রাজি হইলা কি লিগা? আরে এখন কথায় 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 তুমি আমার পোলাটারে অত্যাচার করো, আমার পোলাটারে কেমন টাকা খোড়া দাও, কে কত একটু? শোনেন আম্মা, আমি যদি আগে জানতাম যে আপনারা এত গরিব, আমি জীবন আপনার ঘরের বউ হয়ে আইতাম না। আমার বাপে কইছে পোলা ভালো ইনকাম আছে, এর লিগে আমি আইছি। গরিব ঘরে কোনো মাইয়া ইচ্ছা করে বউ হয়ে যায়? জানে যে গরিব ঘরে অভাব অনটন থাকে, আর এই অভাব অনটন আমি সহ্য করতে পারি না। তোমার বাপে কইছে আমার পোলা ভালো, তা আমার পোলা কি কোনো সময় তোমার লগে খারাপ করছে বৌমা কও? কোনো সময় তো খারাপ করে নাই, আমার পোলা তো ভালো। এই গ্রামের ভিতরে আমার পোলার মতো এমন একটা পোলা দেখাও তো আমারে খুঁজা, যে আমার পোলার মতো একটা পোলা আছে। হ, আমি মানি আমার পোলার ইনকাম কম, তুমি যে সময় যেটা চাও সেটা দিতে পারে না, তাই বলে এর লেগে স্বামীর সাথে এরকম খারাপ ব্যবহার করবা বৌমা? এটা কি উচিত? আম্মা শুনেন, আপনার আমি একটা কথা কই, আমি যে কোন পরিবারের মাইয়া এটা হয়তো আপনি জানেন না। আমার বাপের বাড়ি আমি এক গ্লাস পানি ঢেলাও খাই নাই, কিন্তু আপনাকে বাড়িতে আপনাকে যে রাইন্দা খাওয়াইতেছি এটাই আপনাকে 7 জন্মের কপাল, বুঝছেন? শোনো, আমি তোমার মুরব্বী, তোমার শাশুড়ি, আমার যেটা ভালো মনে হয়েছে আমি তোমারে কইলাম, শুনবা না না শুনবা সেটা তোমার ব্যাপার। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেইটাই করো, আমি আর কিচ্ছু কমো না তোমারে। আইসে আমারে বুঝাইতে, আমি মনে বুঝি না। দোলা, কিছু হয়েছে? ডাকতেছি তো, উত্তর নিবা নাকি? উত্তর নেওয়ার কি আছে? ডাকাটা কি করার এবার কি আছে? বাড়িতে এসে রুমে পড়বা, ধরা ধরা করার চিল্লাচিল্লি করার কি আছে? এই যে তোমারে কিছু কইলেই খালি স্যানস্যান করো। বললাম তুমি নাকি মার লগে খারাপ ব্যবহার করছো, আরে কথা শুনাইছো। আচ্ছা, তুমি যেমন কথা কইতেছো আমি মনে হয় তোমার মার লগে ইচ্ছা করা, ওই যে সাইদা তোমার মার লগে ঝগড়া করতে গেছি, তোমার মার লগে খারাপ ব্যবহার করছি, পুরা ঘটনা তো শুনলাই না। তা না শুনে তুমি এসো আমার লগে জেরা করতে না? আমি সবকিছু শুনে জানিয়েই নেই, আমার মা সবকিছুই কইছে। সামান্য এখন শাড়ির ঘটনা নিয়ে কত দূর নিয়ে এসে দাও তো, হ্যাঁ? এত দূর আনার দরকার ছিল? শুনো, তোমার মায় আমার লগে কথা কইতে আইছে কি লিগা? আমি তো আমার কাজ করতেছিলাম, তোমার মায় এই তো আমার লগে ঝগড়াটা লাগাইলো। আমার মা তোমার লগে ঝগড়া করতে যায় না, এই গেছিল তোমার বোঝায় শুনে একটু বলতে, তুমি ঝগড়া করছো উল্টা মার লগে। কেন? আমি কি অবুঝ? আমি ফিটার খাই? আমি বাচ্চা? আমি বুঝি না? আর তুমি আমার স্বামী, তোমার লগে আমি কেমনে কথা কমু না কমু এটাও কি আমার এখন তোমার থেকে অনুমতি নেওয়া কথা কইতে হইব নাকি? আমি বুঝলাম না তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো? আমার মা তোমার একবারও বলছে যে জামাই লয়ে কেমনে কথা কইতে হইব, এটা তুমি মার কাছ থেকে শিখবা? এগুলো বলছে মা? বলে নাই তো। আমার মা খালি তোমার বুঝাইতে গেছিল যে একসাথে সংসার করতে গেলে টুকিটাকি ঝামেলা হইবই। সামান্য এখন শাড়ি নিয়া তুমি মার লগেও তর্কাতর্কি করছো, ঝগড়া করছো, আমারে কতগুলা কথা শোনাইছো। হ্যাঁ, কোথাকার পানি তুমি কোথায় করাইছো বলো তো? আচ্ছা, তুমি কি তোমার মার কথা শুন না এখন আমার লগে তর্ক করতে আইছো বা আমার বিচার করতে আইছো? কি বিচার করবা করো। আমি তোমার কোনো বিচার করতে আইনি, আমি শুধুমাত্র তোমার কাছে জিজ্ঞাসা করতে আইছি যে মা আমার যেটা কইছে এটা সত্যি কিনা। হ্যাঁ, ঘটনা সত্যি। এখন তুমি আমার কি করবা কও? কি করবা? তোমারে ভালো মন্দ কোনো কথাই কওয়া যায় না, কইলেই খালি স্যানস্যান করা হলো, খালি আমার লগে না আমার মায়ের লোক। বিয়ার পরে থেকে দেখতেছি কি শুরু করছো কত? একটা দিন এমন গেল না যে এই সংসারের মধ্যে কোনো ঝাই ঝামেলা নেই, প্রত্যেকটা দিন একটা না একটা বিষয় নিয়ে লাগেই থাকে। এই যে একটা কথা কইলা, এখন আমি যদি কিছু কই তাহলে তো কইবা যে আমি ভালো না, আমি মুখোমুখি তর্ক করি। তোমার মায়ে যে কাজগুলো করে তুমিও সেম কাজটাই আমার লগে এখন করতেছো। হুদাহুদি আমার লগে কি লিখে কথা কইতে আহ তোমরা কৌতো? আমি কি যাই তোমার লগে কথা কইতে? আর একটা কথা শুনো, তোমারও কইতেছি তুমি গিয়ে তোমার মারে কয়ে দিও কাজ ছাড়া আমার লগে অন্য কোনো ব্যাপারে কথা কইতে আইবা না।
তোমার লগে কি আমি কথা কইতে পারবো না? আমি তোমার জামাই না? আমি তো কথা কইলে তোমার লগেই কব, সুখ দুঃখের কথা কব, আমার মায়ের তোমার লগে কথা কইব, সংসারের কোনটা করলে ভালো হইব কোনটা করলে খারাপ হইব সব কথাই তো তোমার লগেই কইব। সুখ দুঃখের আলাপ পারা দেবো না তোমার লগে? দেখো, আমার এত সুখ দুঃখের আলাপ পারার না কোনো ঠেকা পড়ে নাই। আমার কোনো সুখ দুঃখের আলাপ নাই। তোমার মার যখন আমার নিয়ে এতই সমস্যা, তোমার মারে সাফ সাফ কয়ে দিবা যে আমার লগে কথা না কয়। না, আমার হইছে যত জ্বালা সবকিছু আমারই সহ্য করতে হবে। কেউ আমার কোনো কথা শুনে না, শুনলা আমি আর কাউরে কোনো কিছু বুঝাইতে যাবো না। যাও, ঘর থেকে বেরো। ঘর থেকে বেরোবো মানে? তুমি যাও, তোমার মার লগে গিয়া ঘুমাও, যাও। কি পাগলের মতো কথা কইতেছো? আমি মার লগে ঘুমাবো কি লিগা? মার লগে যখন ঘুমাইতেই পারবো না, একটু আগে মার কথা লইয়া যে আমার লগে ঝগড়া করলা, হেডা কি লিগা করলা? এখন মার লগে যা ঘুমাইতে পারবা না? না আরে বাবা, আমি বিয়ে করছি, তুমি আমার বউ, এটা আমার ঘর। আমার কি ওই বয়স আছে যে মার লগে যা ঘুমাবো আমি? মার পক্ষ নিয়ে যখন আমার লগে কথা কইতে পারো, মার লগে ঘুমাইতেও পারবা, যাও। বুঝছি, তুমি আমার লগে রাগ করছো না। আসলে হয়েছে কি জানো, মা তো মার লগে ঝগড়াঝাটি করছো, ওটা কি ভালো দেওয়া যায়? আমি সন্তান হয়ে যদি এটার একটু প্রতিবাদ না করি তাহলে খারাপ দেওয়া যায় না? প্রতিবাদ করছো, ভালো করছো, তাহলে এখন আইছো কি লিগা? এত রাগ করো না তো। সকাল হইলে মাথা ঠান্ডা হয়ে যাবো, চলো না আমরা দুজন ঘুমায় পড়ি। খবরদার, একদম আমার টাচ করবো না, ঘর থেকে বেরো। আরে আস্তে কথা কও, মা শুনবো তো। শুনলে কি মনে করবো রাত বিরাতে বউ লোকে ঝগড়া করতেছে? এটি বাদ দাও, চল আমরা ঘুমায় পড়ি। আমি তোমার মাথাটা টিপা দিই, মাথা ঠান্ডা হয়ে যাবে। দেখো, আমার মাথা না একদম ঠান্ডা আছে। মার লগে যদি ঘুমাইতে না পারো, ওই যে বাইরে একটা চৌকি আছে, ওখানে গিয়া ঘুমাও, যাও। এখন কিন্তু বেশি বেশি করতেছো তুমি। তুমি কি এদিকে যাইবা? যাও। তো আমি কি তোমার খারাপ চাইবো? আমি তোমার লোক কোনো খারাপ ব্যবহার করছি? তুমি যখন যেটা কো ওইটাই তো আমি শুনি। আমি তো সব সময় তোমার কথায় উঠি আর বহি। খালি ওই মা মাঝখান থেকে আয়া এমন ভাবে কইলো, আমি আর তোমার না কয়ে থাকতে পারলাম না। এই, তোমার এক কথা কইবার কম। আমি কি ইংরেজিতে কইতাছি? তুমি আমার কথা বুঝতেছো না? এখন আমার রুম থেকে বাইরো, বাইরেও কইতাছি। আমিও তোমার ওইটাই কইতেছি। অনেক রাত হয়েছে, আর এই ঘটনা যদি বাইরের মানুষ জানে, মায় যদি জানে, আমি যদি একবার বাইরে যেয়ে ঘুমাই, যদি কেউ দেখে ফেলায়, তখন এটা পুরো এলাকার রয়েটে দেবো না? গ্রামের মধ্যে মুখ দেখাইতে পারবো যে ঘরের ভিতরে বলছি আমি বাইরে যেয়ে রাত্রে ঘুমাই? তোমার যখন বাইরে গিয়ে ঘুমাইতে এতই সমস্যা, লোকজন দেখলে খারাপ কইবো, তাহলে এক কাজ করো, ওইখানে পার্টি আছে না, ওই পার্টি নিয়ে নিচে ঘুমাও, যাও। তুমি এগুলো কি কইতেছো? এত সুন্দর একটা চকি থাকতে আমি মাটির মধ্যে ঘুমাবো? তোমার একটু কষ্ট হইব না? তোমার মতো নির্লজ্জ না আমি আর একটাও দেখি নাই। তোমার তো চকিতে ঘুমাইতে হইব, তুমি এখানে ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাইতেছি। না না থাক, তুমি চকিতে ঘুমাও, আমি বাইরে যাইতেছি। কি বাউরে বিয়ে করছিলাম, জীবনটা পুরো তেজপাতা বানিয়ে। শুনুন, এই, তুমি কি ঘুমাইতে দিবা? বাজার, তুই আমার লগে কথা কো বাবা, আমার লগে কথা কো। তুই সারা পৃথিবীতে আমার আর কে আছে বাবা? কে আমার ডাক দিব? মা, আমার মা কর মতো আর কেউ নাই। কথা কত? আমি তোরা ছাড়া কেমনে থাকবো বাবা? কেমনে থাকবো? আমার লাগে তুই কথা কর। আব্বা, আমার সব শেষ হয়ে গেল। আব্বা, আমার সংসারটা শুরু করার আগে শেষ হয়ে গেল। আল্লাহ কেন আমার লাগে এমন করলো? আব্বা, আমি কি এমন অন্যায় করছি? আব্বা কও, কোন ভাবে শাস্তি দিল আল্লাহ আমার? মারে কেমনে ঘটলো এই ঘটনা? আব্বা, অ্যাক্সিডেন্ট করে হয়ে গেছে। আরে কান্নাকাটি করিস না, আল্লাহরে ডাক, আল্লাহর ডাক মা। মারে তুই কান্নাকাটি করিস না। বোমা, ওরে নিয়ে ঘরে যাও। যা মা, তুই ঘরে যা। আই বই নাই। আব্বা
অনেকক্ষণ হয়ে গেছে, চলো দাফনের ব্যবস্থা করি। বিয়েন কান্নাকাটি করেন না, যাওয়ার হয়ে গেছে। বাবা তুই যা, দাফন কাফনের ব্যবস্থা কর। ভাই আয়ন তো আমার লাগে চলেন একটু আয়ন। আম্মা, আম্মা আপনি কি করতেছেন? এই ল তোর ব্যাগ, আর তুই এই মুহূর্তে এখান থেকে বাইরাবি। তোর মতো এরকম রাক্ষস নেই আমার বাড়িতে কোনো জায়গা নাই। আপনি এটা কি করতেছেন? আমি এই বাড়ি থেকে কই যাবো? তুই কই যাবি মানে? হ্যাঁ তুই কই যাবি মানে? আমি তোরে কই দেবো কি লিগে? তুই কই যাবি কে? তোর এই যে বড়লোক বাপ আছে না, তোর বড়লোক বাপের বাড়িতে যা। তুই এতদিন কইছিস না আমরা গরিব, আমরা ফকির, আমার পোলারে তোর পছন্দ না। আমার পোলারে তুই জ্বালাইছস, বহুত জ্বালাইছস আমার পোলারে। তোর ওই বড়লোক বাপের বাড়িতে যা। তুই কি মনে করছিস এনে থাকবি? হ্যাঁ এনে থাকবি? আরে তোর মতন ওই চেহারা দেখলে না আমার পোলার কথা মনে হয়ে যায়, আমার বুকটা ফাইটা যায় আমার পোলার লিগা। তাই কিছু তুই এখান থেকে যা। আপনি আমার লগে এমন করেন না, এইটা তো আমার স্বামীর বাড়ি। এই স্বামীর বাড়ি? হ্যাঁ আমি তো এটা তোর স্বামীর বাড়ি দেখতাছি না। কোনটা তোর স্বামীর বাড়ি? হ্যাঁ কোনটা রাখা স্বামীর বাড়ি? যার স্বামী থাকে সেটারে স্বামীর বাড়ি কয়। এটা তোর স্বামীর বাড়ি না, তোর স্বামী নাই এনে, তোর স্বামীর বাড়ি না। তুই তিলে 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 তুই আমার পোলাডারে মারছিস, তিলে তিলে মারছিস। তুই উঠতে বইতে শুইতে সবসময় তুই আমার পোলাডারে অপমানি করছিস, আমার পোলাডারে কষ্ট দিছিস। তোর যন্ত্রণায় আমার পোলাডা আমার চাইলে পৃথিবী চাইলে চলে গেছে। তুই এখন আইছিস তোর স্বামীর বাড়ি। আম্মা আমি অনেক বড় ভুল করছি, এই ভুলের লিগে আমার বাড়ি ছাড়া করেন না। এটা আমার স্বামীর বিটা। তোর স্বামীর যদি তুই এতই ভালোবাসস, এতই স্বামীর লেগে তোর মায়া, স্বামীর লেগে তুই কান্দস, তাইলে আমার পোলাটা জীবিত থাকতে আমার পোলাটারে কি লেগে এত কষ্ট দিছিস, কি লেগে তিলে তিলে মারছিস আমার পোলাটারে। অনেক বুঝাইছি, অনেক বোঝানোর চেষ্টা করছি যে দেখ বউ আমার পোলাটার লগে এমন করিস না, করিস না এমন, আমার পোলাটারে এত কষ্ট দিস না। কিন্তু তুই তুই আমার কোনো কথাই শোনস নাই। আজকে তুই স্বামীর দরদ দেখাইতে না। আম্মা তুই আর একটা কথাও কবি না। তোরে কইছি না আমি এনতে যাইতে? হ্যাঁ আমার কথা কি তোর কান দিয়ে ঢুকতাছে না? তোর ওই চেহারা দেখলে না আমার পোলার কথা মনে হয় যে তিলে তিলে তুই আমার পোলারে মারছস। তুই একটা খুনি, একটা খুনি তুই। আমার একটা কথা শুনেন। এই তুই ওই নাটক করবি না, ওই কান্দবি না নাটক অন্য মানুষের সামনে দেয় কর, আমার সামনে করবি না। তুই আমার সামনে কইরা আমার মন পাবি না। তুই কি মনে করছস ওই নাটক করলে তোর চোখের পানি দেখলেই আমি সবকিছু ভুলে যাবো, তোরে মাফ করে দেব? না, কোনোদিন আমি তোরে মাফ করবো না। আমি আমার ছেলের খুনির লগে কোনো সময় আমি এক বাড়িতে থাকবো না, কোনো সময় না। তোরে ভালোই ভালোই কইতাছি, তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি, এলে কিন্তু জুতাটা বাইরাবো তোরে। আম্মা আমার একটু বোঝার চেষ্টা করেন। এই তুই আম্মা আম্মা কারে করতাছস? হ্যাঁ তুই কি এদিকে যাবি না আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো? যা বাইরা, বাইরা। কি পছন্দ হইব? 200 টাকা দামের একটা শাড়ি এনে জিকেই তা পছন্দ হয়েছে কিনা? একটা দামি শাড়ি কিনে আনতে পারলে না? আমি আর একটাও দেখি নাই। তুমি এখানে ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাইতেছি। না না থাক, তুমি এই চকিতে ঘুমাও, আমি বাইরে থাকি।
শোন বাবা, খেতে ঠিক মতন কামলা লইছস তো? আব্বা লইস, তুমি টেনশন করো না। কিরে মা, তুই একলা চলে এলি, আমার খবর দিলি না কেন? আমি যে তোরে নিয়ে যেতাম। হরে বইন, আমগো তো জানাইতে পারতি, আর তুই কান্দাছস কি লিগে? কি হইছে? আমার শাশুড়ি আমারে তাড়াই দিছে, আমার আর ওই বাড়িতে রাখতে চায় না। বাইর করে দিছে মানে? এটা তুই কি করতেছ? তোরে কেন বাইর করে দিব? আব্বা, আমার শাশুড়ি আমার জামাই যে মরে গেছে এর লেগে আমার দোষারোপ করতেছে, এর লেগে আমারে কইছে ওই বাড়িতে আর রাখবো না। এটা তুই কেমন কথা কর? তোর শাশুড়ি এই কথা কইব কেন? হ্যাঁ, তার ছেলে মারা গেছে, হায়াত মওত তো আল্লাহর হাতে, তোর কি এটার মধ্যে হাত আছে? আব্বা, এর লেগে আমার শাশুড়ি আমারে দোষারোপ করতেছে। হায়াত মউত বিয়া সবই তো আল্লাহর হাতে, এই নিয়ে কি আমার কোনো হাত আছে তুমি কও? এই জিনিসটাই না আমার শাশুড়ি কেন বুঝতেছে না। কিছে তুই এখানে আর কান্দাছে কে? মারে যাওয়া রয়েছে, তুই এখন কান্নাকাটি করিস না, তোর বাপ এখনো জীবিত। হরে বইন, আমরা তো আছি, চিন্তা করিস না। কানবো না কি করবো কও? আমার স্বামীর বিটা রেখে আমার শাশুড়ি বিটা ছাড়া করলো, কেমনটা লাগে তুমি কও? আমি আমার স্বামীর বিটাই থাকতে চাই। মারে, তোর জামাই মারা গেছে, তার তো ছেলে, এই জন্য তোর শাশুড়ির মাথাটা ঠিক নাই। তুই কোনো চিন্তা করিস না, এইটা নিয়ে আমরা যাই তোর শাশুড়ির লগে কথা কমো। আব্বা, এখন তুমি ওই বাড়িতে যাও না, আমার শাশুড়ি ছেলেটা মারা গেছে, এখন হ্যাঁ মন মেজাজ দুটোই অনেক খারাপ। যার সন্তান যায় হেই তো বুঝে। তুমি এখন কথা বলতে গেলেই তোমার অপমান করব, আমি চাই না তুমি অপমানিত হও আব্বা। তোমার অপমান আমি সহ্য করতে পারব না। অপমান করবো মানে? এটা কেমন কথা কইলি? তোর শাশুড়ি লাগে তো আমরা কথা কই একটা ব্যবস্থা না করি, তুই সারা জীবন কি বাড়িতে পড়ে থাকবি নাকি? ভাইজান, এইটা নিয়ে আমার আর প্রেশার দিও না। আর আমার ওই বাড়িতে যাওয়ার মতো অবস্থা নাই, আমি আর ওই বাড়িতে যাইতে চাইতেছি না। আর তাছাড়া তোমরা কেন বুঝতেছো না? এখন আমি ওই বাড়িতে যাবো, আমার শাশুড়ি আমার উঠতে বইতে কথা শোনাইবো। এই কথা কে শুনবো? তুমি কাউ কথা শুনতে কার ভালো লাগে? যে দোষী আমি দোষী না, সেই দোষী যদি আমার বারবার দোষারোপ করে, খোঁটা দিয়ে কথা কয়, আমি কি সহ্য করতে পারবো কও? এই দোলা, তুই এসব কি কইতাছস? বোকার মতো কথা কইতাছস কে? আর আব্বা, আপনি এক কাজ করেন, আপনি আর আপনার ছেলে মিলা ও শ্বশুর বাড়িতে যান, ও শাশুড়ি বুঝা এখন এ কইলে কি হইলো নাকি, যে কোনো সময় হুটহাট করে মাইয়ারে বাপের বাড়ি পাঠায় দিব। বোমা, তোমরা একটু থামো তো, মায়েরা অনেক কষ্ট করে এই কত দূর থেকে আইতেছে, মায়েরা এমনি শোকে ক্লান্ত, ওরে নিয়ে তুমি ঘরে যাও। এই তুই আমার লাগায় যা ব্যাগটা আমি এদিকে আহ। শুনো, তোমার বোনে যে আইছে আর জানার কোনো নাম নাই, কবে যাইব তোমার বোনে? আরে যাইবো না কে? অবশ্যই যাইবে, ওর যখন সময় হইব ও ঠিকই যাইব। শুনো, তুমি যেমন কথা কইতেছো মনে হয় তোমার বোনে এবার তো কালকে আইছে, 10 দিন ধরে আইছে তোমার বোনে, এখনো জানার নাম নাই। আরে তুমি এটা কি কইলা? ওর স্বামী মারা গেছে, ওর এমনি মন খারাপ, ওর ওই বাড়িতে ভালো লাগতেছে না, এই কারণে নিজের বাপের বাড়িতে আইছে। তুমি বড় ভাইয়ের বউ যদি এরকম করো, তুমি কও তো ও কই যাইবো? কই যাবো আমি জানি, কইছে 2 দিন পরে যাইবো গা, আইলো। তুমিও কইলা কি আমার বোনে 2 দিন থাকবো যাইবো গা, মানে এমন ভাবে খুঁড়া মেরে বইছে জানোর তার কোনো নামই নেই। মানে যেমনি পারো তুমি তোমার বোনেরে ওর শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো, আর না তো কিন্তু আমি গাড় ধরে বাইর করে দিব। এটা আমিও জানি। দেখো, ওর জামাই মার যাওয়ার পরে ওর শাশুর লোকে তোর ঝগড়াঝাটি হয়েছে, ঝগড়াঝাটি মিলে যাইবো, ওদের মিল মহব্বত হয়ে যাইবো, আপনি আপনি যাইবো গা। তোমার কি মনে হয় তোমার বোনে যাইবো গা? তোমার কি মনে হয়? তুমি কি বইলা গেছো ওর শাশুড়ি ওরে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে? তুমি তো সবই জানো। আমার তো মনে হয় ওর শাশুড়ি আর কোনোদিন ওরে মাইনা নিব না। আর হুনো, মাইনা নিবই বা কেমনে? তুমি ওর বড় ভাই, তোমার কি উচিত ছিল না ওর শাশুড়ির সুন্দর মতো বুঝে এখন কথাগুলো কয়া তোমার বোনের ওই বাড়িতে রাইখা আসা? তুমি কি এই কাজটা করছো? হ্যাঁ, কথা তুমি ঠিকই কইছো, আমার আসলে ভুলই হয়ে গেছে। আমার দরকার ছিল ও শ্বশুর বাড়িতে গিয়ে ওর শাশুড়ি বুঝাইয়া ওর একটা ব্যবস্থা করা। তো তুমি যদি মনে করাই দিছো, আমি কয়দিনের মধ্যে ওর শাশুড়ির কাছে গিয়ে একটা দিকে ব্যবস্থা করে ফেলুন। আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তোমার বোনেরে হ্যাঁ শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো, না তো আমি কিন্তু আমার বাপের বাড়ি যামুগা, এই কয়া দিলাম।
দোলা বইয়ে রইছস, তুই এনে চুপচাপ বইয়ে আসস, তোর কি মন খারাপ? এমনি বসে রয়েছি, মন খারাপ না। তুমি কি কোন জায়গায় যাইতেছো নাকি? না, কোথাও যাইতেছি না, তোর সাথে একটু কথা কওয়া দরকার ছিল। কি কথা ভাইজান কও? আচ্ছা হন, যা হওয়ার তো হয়ে গেছে, তুই কি তোর শ্বশুর বাড়িতে আর যাবি না? কেমনে যাবো ভাইজান? কোন বাড়িতে যাইতে কইতাছো? বিয়ের পর মাইয়া মানুষের স্বামী হলো তার সব, শ্বশুর বাড়ি সব। কিন্তু স্বামী যদি না থাকে, শাশুড়ি যদি ভালো থাকে, তাহলে এই বাড়িতে টিকা থাকা যায়। আমার জামাই মারা যাওয়ার পর আমার শাশুড়ি চায় না আমি এই বাড়িতে থাকি, তাহলে কি আমি জোর করে থাকতে পারবো? তুমি কও। দেখ, তোর শাশুড়ি চাইলে তুই তোরা বাড়ি করতে পারবো না, তোর যেহেতু স্বামীর বাড়ি, তোর তো অধিকার আছে। ভাইজান তোমার কথা ঠিক আছে, নিয়ম কানুন আছে, অধিকার আছে, আমি খাটাইতে পারতাম যদি আমার একটা সন্তান থাকতো। আল্লাহ তো আমার সন্তান দেয়নি। অধিকার খাটানোর আগেই মানুষটারে নিয়ে গেল। এখানে আমার কি করার আছে কও? আসলে কি জানো, আমার কপালেই সুখ নাই। কার দোষই বা দিমু, আর কার দোষ দিয়েই বা কি করবো? আর আমার শাশুড়ি তো চায় না আমি বাড়িতে থাকি, এর লেগেই আমি আর যাবো না ওই বাড়িতে। আচ্ছা হুন, একটা কথা কই তোরে, গ্রামের যারা ময়মুরব্বী আছে, চেয়ারম্যান যারা আছে, ওগুলোর কথা কইয়া, ওগুলো লইয়া তোর শ্বশুর বাড়িতে যায়, গিয়ে তোর শাশুড়ির কথা কইয়া তোর ওখানে পাঠানির ব্যবস্থা করি, কি কস? না না ভাইজান, এই নিয়ে ওই বাড়িতে কথা কইলে একটা ঝামেলার সৃষ্টি হইব। আমি চাই না হয়তো কোনো ঝামেলা হোক। আর তাছাড়া তুমি একটা কথা বলতো আমারে, আমি কি তোমার কাছে বোঝাই গেছি? মানে আমারে কি তুমি ঝামেলা মনে হইতেছে? না, তেমন কিছু না। দেখ বোন, তোরে আর কি কম, তোর ভাবি দেখ, পরের বাড়ি মেয়ে, এই বাড়িতে বউয়ে আছে, তুই ননদ মানুষ, এই বাড়িতে আবি, কয়দিন থেকে যাবি গা, তুই তো একবারে আয় পড়ছিস। আর তোর ভাবি এটা জানার পর থেকে আমার সাথে নারাজ হয়ে আছে, কথায় কথায় আমার লাগে দুর্ব্যবহার করে। ভাইজান তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তুমি ভাবির একটা কথা ভালো করে বুঝায় কয়ে দিও, এটা যদি হ্যাঁ শ্বশুর বাড়ি হয়ে থাকে, হ্যাঁ স্বামী বাড়ি হয়ে থাকে, এটা কিন্তু আমারও বাপের বাড়ি। আমার বাপ কিন্তু এখনো জীবিত আছে। আমার বাপ যেহেতু জীবিত আছে, আমি এই বাড়িতে থাকতে পারবো। এটা যদি তোমার বউ না বুঝায়, তুমি হ্যাঁ বুঝায় করি। হবই, তুই ঠিকই কইছস, এই বাড়িতে তোর অধিকার আছে, কিন্তু বোন তুই তো বুঝতেই পারতেছস, তোর ভাবিরে মাইনে নিতে পারতেছে না, তুই যেন এক লাগায় থাকবি। শোন, তোর ভাবিরে মাঝে মাঝে কাম কাজে সাহায্য করবি, দেখবি তোর ভাবি অন্তত মনটা ভালো থাকবে, আর তোরা দেখবি ভালো লাগবে, কাজ কামে থাকলে তোর দেখবি খারাপ লাগবে না। ভাইজান আমি যতটুকু পারবো চেষ্টা করুম ভাবির মন জোগায় চলার, এই বাড়ির কাজ কাম করার। আর আমি এই বাড়িতে কেন আইছি, কেন করে রয়েছি, এটাও কিন্তু ভাবি ভালো করেই জানে। আর একটা কথা ভাইজান, তোমরা আমার এই বাড়ি থেকে তাড়াই দিও না। তোমরা ছাড়া এখন তো আমার আর আপন কেউই নেই। আচ্ছা থাক, তুই আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আব্বা, কথা ছিল। কি কথা ক? আব্বা, আমাকে ছোট বোন বাড়িতে তো আইলো অনেক দিন হয়ে গেল, আমি কই কি ওর শাশুড়ির লোকের কথাবার্তা কয়ে ওর যদি কোনো পাঠানির ব্যবস্থা করা যায়, তো এটা তো ঘরে বয়ে থাকলে তো কোনো ব্যবস্থা করা যাবে না। আব্বা হ বাবা, তুই ঠিকই করছিস। আমি তো আসলে কাজের চাপে ভুলেই গেছি। হ আব্বা, আপনার বৌমা কইলো যে ঠিক ব্যবস্থা করো, আর আমার বোনটা সারাদিন মন খারাপ করে থাকে, আমার নিজের কষ্ট লাগে। তা কই কি আব্বা, কোনভাবে চলেন না, একটু ব্যবস্থা করি আমরা। বৌমা তো ঠিকই করছে। ওর জামাইটা মারা যাওয়ার পরে ওর শাশুড়ি আমগো বাড়িতে পাঠায় দিচ্ছে, এই থেকে মেয়েরা আমগো বাড়িতে পড়ে রয়েছে। ওর মুখের দিক তো আমিও ঠিক মতন তাকাইতে পারি না। আমার তো খারাপ লাগে, নানান কাজের চাপে আমি ওর শাশুড়ির লাগে যে কথা কইতে পারি না। একটা ব্যবস্থা তো করতেই হইব। হ আব্বা, আপনি সময় করে যান, গিয়া ওর শাশুড়িটি বুঝান, দরকার লাগলে আর কয়েকজন ময়মুরব্বী লয়ে যান, কিন্তু ওর শাশুড়ি কোনো মতে বুঝায় যেন আমার বোনটা কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। ঠিক আছে, আমি না হয় ওর শাশুড়ির কাছে গেলাম, কিন্তু আমি তো একটা কথা চিন্তা করতেছি রে বাপ। কি আব্বা, কি চিন্তা করতেছেন? বাবারে, ওর স্বামী তো মারা গেছে, আর ওর শাশুড়ি ওরে দেখতে পারে না। তাই কইছিলাম কি, ওরে যদি একটা বিয়ে শাদী দিতাম। আব্বা, আপনি যেটা বললেন এটা ঠিক আছে,
কিন্তু আমার ছোট বোন দোলা এটা কি রাজি হইব? শোন বাবা, তোর বোন রাজি না হইলেও তো রাজি করাইতে হইব। ওর শাশুড়ি ওর মাইনা নেয় না না নেয় এটা ঠিক আছে, কিন্তু ওর তো একটা ভবিষ্যৎ আমগো করে দিতে হবে, তাই না? আব্বা আপনি যা করছেন তা ঠিক আছে, দোলা যদি অন্য জায়গায় বিয়ে দেই আর শাশুড়িতে একটা অনুমতির দরকার আছে, তাই কই কি আব্বা আপনার শাশুড়ি একটু কথা কন। তুই ঠিক কইছস, ওর স্বামীটা দুর্ঘটনাবশত মারা গেছে, কিন্তু ওর প্রতি তো ওর শাশুড়ির অধিকার আছে। ওর শাশুড়ির অনুমতি না দিয়ে তো আমরা তোর বোনের বিয়েও দিতে পারব না। ও আব্বা যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করেন। তাইলে কয়েকদিনের মধ্যে আমি যাই ওর শাশুড়ির লগে কথা কয়ে দেখি ওর শাশুড়ি কি কয়। বেঞ্চাপ বেঞ্চাপ কে? আসসালামু আলাইকুম বেঞ্চাপ। ওয়ালাইকুম সালাম। কেমন? আপনি কিল্লি গেছেন আমার বাড়িতে? চলেন বিয়েন, ঘরে চলেন, বইসে একটু কথা বলি। আপনি লাগে আমি বসে কথা কমো কি কইবেন? এখানে খাড়া খাড়া কইয়া বিদায় হন। না বেঞ্চাপ, অনেক কথা ছিল তো, তাই ভাবছিলাম একটু ঘরে যায় বৈশাখ দুজনে কথা বলি। এই এত বিয়াইন বিয়াইন করতেছেন কি লিগা? হ্যাঁ কি এর বিয়াইন আপনার? আমি কোন জন্মের বিয়াইন? আইছে বিয়াইন এখানে বইয়া কথা কইলে সুবিধা হইতো, আপনার কোনো সুবিধা দরকার নেই। কি কইবেন এখানে খাড়া এখন আর এখান থেকে আমার চোখের সামনে থেকে যান। আপনি করে আমার দুই চোখে দেখতে মন চায় না, না আপনারে না আপনার মাইয়ারে। বেঞ্চাপ, আপনি এটা কি কইতেছেন? আপনার ছেলে মারা গেছে তাই বলে কি আমগো সম্পর্ক নষ্ট হয়ে গেছে? আপনি বললো যে আমগো সম্পর্ক কি এর সম্পর্ক? হ্যাঁ হ আপনি বললো যে আমার কোনো সম্পর্ক নাই, আর আমার ছেলে মারা গেছে এটা কইতাছেন না? আর আমার ছেলে মারা যায় নাই, আপনার মাইয়া আপনার মাইয়া আমার ছেলেরে খুন করছে, খুন। আপনার ছেলে মারা গেছে, আপনার তো অনেক কষ্ট হইতেছে, তাই বইলা আপনি আমার মেয়েটার বাড়ির থেকে বাইর করে দিবেন? ও তো আপনার ছেলের বউ। এই আপনার মাইয়ারে বাইর করে দিবেন কি করব? আপনার মাইয়ারে দেখে আমি পূজা করব? হ্যাঁ এখানে রাইখা রাইখা পূজা করবো আপনার মাইয়ারে? এই পূজা করার মতো সময় আমার কাছে নাই। আপনি এরকম একটা খারাপ একটা মাইয়া জন্ম দিয়েছেন, যদি বিয়ের আগে জানতাম না যে আপনার মাইয়া এতটা খারাপ, জীবনে কোনোদিন আমার পোলার লেগে আপনার মাইয়ার আনতাম না। বাইর করে দিছে না নাকি? বাইর করে দিছি কি লেগে এটাকে আমি আপনার কৈফত দিব? আপনার আমি কমো কি লেগে বাইর করে দিছি? বিএন সাহেব বুঝছি, আপনি আপনি অনেক রাইগে আছেন, তাই বলে আপনি কি আমার মেয়েটার মাইনা নিবেন না? আপনি ঘরে উঠাইবেন না? এই আপনি কি আমার আত্মীয় স্বজন না আমার এলাকা প্রতিবেশী যে আমি আপনার উপরে রাগ হয়ে থাকবো? হ্যাঁ কে আপনি? আর আমি এখন কি কইলাম আপনি কি বুঝেন নাই? হ্যাঁ বুঝ রয়েছেন কি বাতাসে? যে কারণে আমি আপনার কাছে আইছি, আপনার ছেলে তো আমার মেয়ের জামাই, আমার মেয়ের উপরে তো আপনার অধিকার আছে, কারণ আপনার ছেলের সাথে তো আমার মেয়ের তালাক হয় নাই। তাই বলছিলাম কি, আমার মেয়েটা তো বেশি একটা বয়স হয় নাই, অল্প বয়স, ওর যেহেতু স্বামী মারা গেছে, এখন ওর তো একটা ভবিষ্যৎ আছে, ও তো বাইচা আছে, ওর একটা বিয়ে শাদী দিমু, এই জন্য আপনার লগে একটু কথা কইতে এসেছিলাম। এই আপনার মাইয়া আমার কে? হ্যাঁ আপনার মাইয়া আমার কে যে আপনি বিয়া দিলেন না মাইরা ফালাইলেন না কি করলেন? আমি আপনার সিদ্ধান্ত করে দিব কি লিখা? হ্যাঁ আপনার মেয়ে আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার জীবন কি লিখা? ও আমার হুনাইতেছেন না যে আমার মাইয়া বিয়া দিব? দেন গা বিয়া, একটা না 10টা দেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে, যা হবার তো তা হয়ে গেছে, এখন আমার মায়ের তো একটা ভবিষ্যৎ করতে হবে, ওর তো একটা বিয়ে শাদী দিব, তাই বলছিলাম ওর বিয়েতে যদি আপনি যাইতেন, আমার মায়ের যদি আপনি পোলার বউ না নিজের মায়া মনে করে একটু দোয়া করে দিতেন। আপনি ভাবলেন কি কইরা?
হ্যাঁ আপনি কি করে ভাবলেন যে এই খুনি মাইয়া আমার পোলারে শান্তি দেয় নাই, আমার পোলারে আমার কাছ থেকে কাইরা নিছে, সেই মাইয়ার বিয়াতে আমি যাবো ওর চেহারা দেহনের লিগা, ওই খুনি সেমনির চেহারা দেহনের লিগা? কেমনে ভাবলেন আপনি? হ্যাঁ আচ্ছা আপনার লগে তো কথা কওয়ার মতো না, ধৈর্য আমার নাই, আপনি এখান থেকে যান। বিয়ান সাহেব তাইলে এখন আমি যাই। যান, এনে খাড়া রেছেন কি লিগা? আমি কি কইছি আপনার এনে খাড়া থাকতে? যান শিগগির। আসসালামু আলাইকুম। আইছে কাটা গায়ে নুনের ছিটা দিতে, হ্যাঁ মাইয়া বিয়া দিব। আরে তুই মাইয়া বিয়া দে নালে জাহান্নামে জাগা, তাতে আমার কি? আমারে কইতাছিস কি লিগা? কেলো তোমার যে তোমার বোনের কথা কইলাম, তুমি তো কিছুই করতেছো না। তুমি কি জানো আমি কোনো ব্যবস্থা নিছি না না নিছি? না জানি এত কথা ওকিল লেগে। কই ব্যবস্থা যদি কইরা থাকো, আমি তো কোনো ব্যবস্থা দেখতেছি না। এই শোনো, তোমার কথা শোনার পরে আব্বারে কইলাম যাও ওর শ্বশুর বাড়িতে যাও, তারপর আব্বা গেছে ওর শাশুড়ির কথা কইছে, আব্বা কথা কই আইছে। কথা যদি কইই থাকে তাহলে কি কথা হইছে আমার একটু জানাও। ওর শাশুড়ি কি কইবে? ওর শাশুড়ি কইছে ওরা কোনোদিন ঘরে নিব না। তার মানে কি? তুমি কি কইতে চাইতাছো? তোমার বোনে কি সারা জীবন এই বাড়িতে থাকবো? আমি কি তা কইছি নাকি? আমি আর আব্বা দুজন মিলে চিন্তা করছি ভালো পাত্র দেখে তুলো আবার বিয়ে দিই। কি দোলার আবার বিয়া দিবা মানে? হয় ঠিকই শুনছো, তোমরা আবার বিয়ে দিও, বিয়ে দিলে আবার স্বামী সংসার নিয়ে সুখে থাকুক। হে আরে তুমি এগুলা কি কইতাছো? তার মানে আবার এতগুলা টাকা পয়সা খরচ করে তুমি তোমার বোনের বিয়া দিবা? তাইলে এখন করুনটা কি? বিয়ে না দিয়ে কি বাড়িতে বয়ে রাখুন? না, দোলারে বিয়া দেওয়া যাইব না। আল্লাহ, আমি না কোনোভাবে বুঝতাছি না, বিয়ে দিতেও দিবা না বাড়িতে রাখতে দিবা, তুমি চাওটা কি? আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। এত টাকা পয়সা খরচ করে তোমার বোনের বিয়া দিতে দেব না। তুমি তোমার বোনের এবারের থেকে বিদায় করণের ব্যবস্থা করো। এটা কেমন কথা কইলা? আরে বাড়ি কই দিতে এটা কি সম্ভব? আমার আব্বা কি কইব? আর আমার তো হ্যাঁ বোন, হ্যাঁ আমার মার পেটের বোন, হ্যাঁ কি বাইর করতে পারি? ঠিক আছে তাহলে এক কাজ করি, তাহলে আমি চলে যাই। আরে এটা কি সম্ভব? তুমি বারবার এক কথা কইতেছ, বাইর করে দাও বাইর করে দাও। আব্বা তো কোনোভাবে এটা মাইনে নিব না। যাবো না তো কি করো? এ বাড়িতে থেকে কি আমি ঝগড়াঝাটি করুম নাকি? শোনো, আমার একদম সাফ সাফ কথা, হয় তোমার বোনেরা বিদায় করবা আর না তো আমি এ বাড়ি থেকে বাইরে যাবো। আহ কোনো কথা না, তুমি চলে যাবে। তুমি চলে যাবা কেন? তুমি চলে গেলে কি সবকিছু সমাধান হইব নাকি? আচ্ছা তুমি না পারলে আমার কো, আমি আর এই বাড়ি থেকে বাইর করে দিই। এটা কি করলে তুমি? তুমি যদি ওরা বাড়িতে বাইর করে দাও, আব্বাকে আবার আস্ত রাখবো নাকি? আব্বা তো তোমার কথা শুনাইব। শোনো, তোমার এত চিন্তা করন লাগবো না। আমি এমন বুদ্ধি খাটায়া তোমার বোনের বাড়িতে বাইর করুম, তুমি কে তোমার বাপেও খুঁজা বাইর করতে পারবো না আমি কি বুদ্ধিটা খাটাইছি। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুমি তো আমি কোনো কথা দামও দিবা না, শুনবাও না। আয় হারামজাদি, আয় ভাবি, আয় ভাবি কি করতেছো? যা। এই কি হইছে? আমার বোনটা তুমি এভাবে ঘাট ধাক্কাতে বাই করে দিলা কেন? কি হয় না এটা কও? তোমার বোনের লাগা যে বিয়া শাদী ঠিক করছো, এই ব্যাগের ভিতরে আমার স্বর্ণগয়না যা ছিল সব তোমার বোনের লইছে, ওই পলাইবো আরেক ছাড়ার লগে। তুমি কি কইতেছো এগুলা? আমার বোন চুরি করবো কেন লাগে? আমার বোন তো চুরি করার লোক না। ও তাহলে আমি মিথ্যা কথা কইতাছি? দেখো তোমার দেখাইতাছি, খারাও বাইরা দেখো, এই যে দেখো, এগুলা কি ভালো করে দেখো, এগুলো সব গয়না, আমার গয়না। কি রে, তোর ভাবি তো ঠিকই কইছে, তোর কি বিবেক একবার বাঁধলো না? তুই তো ভাবির গয়না চুরি করছস, এই কাজটা তুই কেমনে করলি? শুনো, ওই শ্বশুর বাড়িতে এই কাজগুলা করে, এই চুরি করে দেখে ওর শাশুড়িরা ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। না না ভাইজান, বিশ্বাস করো সব মিথ্যা কথা, আমি এই ধরনের কোনো কাজ করি নাই। ভাই চুপ থাক, তুই যদি এই কাজ না করবি তা তোর ব্যাগের থেকে গয়না বাক্স বাইরে লোকের থেকে। আমিও তো বুঝতেছি না আমার ব্যাগে এই গয়না কই থেকে আইলো। এই তোমার বোনের সব কি কইতাছে? হ্যাঁ কি কইতে চায় ওই? আমি কি তাহলে মিথ্যা কথা কইতাছি? আর আমার হাতে কি এগুলা? আমি নগদে প্রমাণ লয়ে খাড়া রইছি, তোমার সামনে আমি ব্যাগের থেকে এই গয়নার বাক্স বাইর করি নাই। কথা কও না কে? হ্যাঁ তুমি তো আমার সামনে বাই করছো। ওই সাফ সাফ ক, তোর মতলবটা কি আছিন? এই তুমি তোমার বোনের কি জিগাইতাছো? হ্যাঁ তোমার বোনের তুমি কি জিগাইতাছো? আমি যে কথা কইতাছি আমার কথা বিশ্বাস না? হ্যাঁ আমি কি বাড়ি ছেড়ে যাবো গা? আরে তুমি যাবে কেন? খারাপ বিচার তো করবই। কোন বই, তুই যে কাজটা করছস এই কাজের কোনো মাফ হয় না। তোর কারণে তো সংসার আমি নষ্ট করতে পারুম না। ভাই তুই বাইতে বাইরে যা। আমি এবার থেকে বাইরে হয়ে যাবো? আমি কই যাবো?
কই থাকমু? এই তোরে বের করা ছাড়া কোনো উপায় নাই। এই তুই তো তোর সংসার নষ্ট করছস, তুই কি চাস তোর কারণে আমার সংসার আমি নষ্ট করি? তুমি কি করলে ভাইজান? আমি আমি তোমার সংসারে অশান্তি করতেছি। তুমি ভাইয়া বোন এই কথাটা কইতে পারলা? আমি ভাবছিলাম আমার স্বামী মারা যাওয়ার পর আমার বাইরের বাড়ি আমার বাড়ি। আসলে আমি এখন বুঝলাম মাইয়াগো নিজস্ব কোনো ঘর হয় না, কোনো বাড়ি হয় না। আমার স্বামী মরে যাওয়ার পর ভাবছিলাম ওইটা আমার আপন বাড়ি হইব, আমার শাশুড়ি আমার মাইয়া ভাইবা ওই বাড়িতে রাখবো। হেই তো আমার তারাই দিল, মাইয়া ভাবতে পারলো না। এখন তুমি আমার আপন ভাই হয়ে আমারও বউয়ের কথা বিশেষ করে দূর দূর করে বাড়ির থেকে তারাই দিতেছো। আর তাহলে আমি যামু কই, আমি থাকবো কই? আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? আমার বাপে এখনো জীবিত আছে, তারপরও তুমি আমারে এত বড় কথা কইলা। আমি চুরি না করেও চোরের অপবাদ দিতেছো। আমি তো তোমার আপন বোন, যদি আমি তোমার সৎ বোন হইতাম আমার লগে তোমরা এমন করতা, আমি মাইন্ডা নিতাম। আমি আসলে দোষী, আমিই পাপী। স্বামী যে কি জিনিস এটা আমি এখন বুঝতেছি। যদি বুঝতাম আমি আমার স্বামীর লগে খারাপ ব্যবহার করতাম না। আমি তো নিজের ইচ্ছে করে কিছু করি নাই, আমার বয়স কম ছিল, বুঝতে পারি নাই স্বামীর লগে খারাপ ব্যবহার করছি, সংসার কি জিনিস বুঝি নাই। ভাইজান জানো, আমার স্বামী যতদিন জীবিত ছিল আমার শাশুড়ি আমার লগে খারাপ ব্যবহার করে নাই। আমার স্বামীটাও মরে গেল, আমারও স্বামীর বিটা ছাড়া হইতে হইল। আমার শাশুড়ি যখন আমার বাইর করে দিল, আমি তখনও ভাবছিলাম এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ আছে, ভাই আছে, ভাবি আছে, বাপ আছে। কিন্তু তোমরাও তো আমার পর হয়ে গেল, আমার শাশুড়ির মতো আচরণ করলা, আমার বিশ্বাস করতেছো না। আমি আজকে বুঝতে পারলাম ভাইয়া গো বিয়ে হওয়ার পর স্বামী হলো তার সব। যার স্বামী আছে তার সব আছে, যার স্বামী নাই তার এই দুনিয়াতে কেউ নাই। ভাইজান তোমার শেষবারের মতো একটা কথা কয়ে যায়, আব্বারে এইসব কিছু কইও না, আব্বা অনেক কষ্ট পাইব, সহ্য করতে পারবো না। তুমি আব্বারে কইও আমি রাতের অন্ধকারে পালাই গেছি তুমি গয়নাগাঠি চুরি কইরা। আমার আব্বার একটু দেখা রাখো, আব্বার একটু শান্তিতে রাখো, তাইলে আর কিছু দরকার নেই, আবার আর কিছু দরকার নেই। আপদ বিদায় হইছে। খুশি হয়েছে তো? চাইছিল না আমার বোনটা বাড়িতে যাগা, তোমার কথায় বোনটা গেল গা। এবার খুশি হয়েছো না? যাও ঘরে যাও। বইরে লাগে কেন দরদ উতলায় উঠছে। আমার ঘরে কোনো চাইল নেই তো, এর লিগে আপনার কাছে আইছি। আমার স্বামী বাজারে গেছে, বাজার নিয়ে আইলে আমি আপনার চাইলটা ফেরত দিয়ে দিব। আমার এখন একটু সাহায্য করেন ভাবি। তোমার জামাই এখনো বাজার নিয়ে আসে নাই? আচ্ছা তোমার কি মনে হয় কত, তোমার জামাই কি আদৌ বাজার নিয়ে আসবো কখনো, এটা তোমার মনে হয়? না ভাবি, দেখেন আমার জামাই আজকে আমার কইছে হ্যাঁ বাজার করে নিয়ে তারপরেই আইব। শোনো, হুদাই না আমার লগে মিছা কথা কইতাই না। হ্যাঁ, তোমার জামাই তো হইছে একটা বাদাইম্মা, কোনোদিন কামেও যাইবো না আর বাজারও কইরা আনবো না। কি হইছে দাঁড়ায় রইছো কি লেগে এখনো? হ্যাঁ যাও এখান থেকে, আমি তোমার কোনো সাহায্য টাহায্য করতে পারবো না। একটু বোঝার চেষ্টা করেন ভাবি, দুই এক পট চাইলি তো দেন না। আপনি যদি চাইল না দেন তাহলে আমাকে না খেয়ে থাকতে হইব, আর হ্যার মাথা গরম হয়ে গেলে আমারে মাইট ধরো দিতে পারেন। দেন না ভাবি। এই তোমার কি মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? এমন একটা জামাই সংসার করো যেই জামাই কোনো কাম কাজ করে না, বাদাই মা খালি টই টই কইরা ঘুইরা বেড়ায়। এরপর আবার আমারে কইতাছো কি হেই জামাই লাগে নাকি রান্না বাড়া কইরা না রাখলে হ্যাঁ নাকি আবার আয়া তোমার গায়ে হাত তুলবো। আচ্ছা তোমার কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ এটা মনের মধ্যে আয় না যে যেই জামাই কাম কাজ করে না সেই জামাই আবার তোমার গায়ে হাত তুলে কেমনে? আচ্ছা তুমি কি সইলা যাইতে পারো না এই বাড়ির থেকে? এরকম বাদাম্মার সংসার করো কি লেগা? হ্যাঁ এমনি কোন কি লিগা? আমার স্বামী তো আপনার দেবর, আপনার স্বামীর আপন ছোট ভাই। তাতে কি হয়েছে? হ্যাঁ দেবর হয় আমার, স্বামী তো না, স্বামী তো তোর। আচ্ছা মানলাম তুই তোর স্বামীরও হয়তো অনেক ভালোবাসস, কিন্তু এত লাই দেশ কি লেগা? হ্যাঁ তোর স্বামী কোনো কাম কাজ করে না, সারাদিন খালি টই টই করে ঘুইরা বেড়া, ওই স্বামীরা তুই আবার ভয় পাস, তার আবার ভালোবাসস, সেই জামাই লেগে আবার চিন্তাও করস সেই জামাই আইয়া কি খাইবো, তার লাগা রান্না বাড়া করে রাখতে হইব, তাই না? ভাবি আমার জামাই এখন কাজ কাম না করলে কি হইব? ভবিষ্যতে ঠিকই কাজ কাম করবো, আমাকে দিন কিন্তু এমন থাকবো না। হন যেই মানুষটা এখন কোনো কাম কাজ করে না হ্যাঁ ভবিষ্যতেও কোনো কাম কাজ করবো না। আর সব থেকে বড় কথা কি জানোস, বাদাম মারা না কখনো কাম কাজ করে না, হ্যাঁ এরকমই টই টই করে সবসময় ঘুরে। ভাবি ও ভাবি এমন করেন না, কয়েকটা চাইলি তো দেন না।
না দিলে আমাকে না খেয়ে থাকতে হইব। আমি পারুম না, আমার স্বামী আমারে বারণ করে দিছে তার ছোট ভাইয়ের সংসারে কোনো রকম সাহায্য না করতে। কি হইলো? আমি কি কইছি তুই কি আমার কথা শুনস নাই? আমি কইছি আমি তোমারে কোনো সাহায্য করতে পারবো না, যাও এখান থেকে। কি হইলো? যাও। যত সব ফকিন্নি আমার কাছে আইছে সাহায্য চাইতে। ভাবি আপনি এখানে আর কোদাল নিয়ে এসেছেন, কোদাল দিয়ে কি করবেন? হ্যাঁ আমি। আচ্ছা তুমি তো আমার কাছে সাইল ডাইলে লেগে গেছিলা না? আমি তো তোমার তখন ফিরাই দিছিলাম, কিন্তু তুমি আসার পর আমি একটা বিষয় ভাইবা দেখলাম। আমার কাছে না তোমার লাগে একটা শর্ত আছে। তুমি যদি আমার শর্তটা পূরণ করতে পারো তাইলে আমি তোমারে খালি সাইল ডাইল না লগে বাজার সদায়ও কিছু কইরা দিব। তবে আমার শর্তটা তোমার পুরোপুরি পূরণ করতে হইব। কি শর্ত ভাবি? শর্তটা হলো আমার কিছু কাজ কাম আছে, আমার এই কাজ কাম তোমার কইরা দিতে হইব। তার বিনিময়ে আমি তোমারে বাজার সদাই কইরা দিব। ভাবি কি কাজ করতে হইব আপনি আমারে খালি কোন, আমি সব কাজ করতে পারি। করবা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমারে আগে থেকে কই দিতেছি কাজটা কিন্তু অনেক কঠিন কাজ। পরে কিন্তু তুমি আর কইতে পারবে না যে না ভাবি আমি এটা করতে পারবো না, এই কাজ অনেক কঠিন, আমার অনেক কষ্ট হইব, এরকম কিন্তু কিছু কইতে পারবা না। না না ভাবি আপনি চিন্তা করেন না, আপনি যেই কামের কথা কইবেন আমি সেই কামই করবো। আমি কাম করা যদি আমার ঘরে কটা খাও না হয় তাহলে আমি কাম করতে রাজি আছি। আপনি খালি কোন কি করতে হইব। আর আপনি তো জানেন আমার স্বামী হলো কোনো বাজার সদাই নিয়ে আহে নাই, কোন সময় আইবো রানবো তারপরে মানুষটাই খাইবো। এর মধ্যে যদি আপনার কাজটা করি তাহলে ভালো হইলো না? কোন ভাবি কোন। শোনো, তোমার জামাইয়ের কথা না আমারে কইয়া লাভ নাই। তোমার জামাই তো কোনো কাম কাজ করে না, তাই বাজার সদাই করতে পারবো না। আর ওই চিন্তায় তোমার বইয়া থাকারও কোনো দরকার নাই। তার থেকে তোমার ভালো কাজ এটা হইব যে আমি তোমার যে কাম করতে কইতাছি তুমি ওই কামটা করো। এটার বদলে কিন্তু তুমি সাইল ডাইল পাইবা আর বাজার সদাইও পাইবা। আরে ভাবি এসব কথা বাদ দেন, আপনার কি কাম করতে হইব হেডা আমারে কর। আমার কামের বিনিময়ে আপনি আমারে চাইল ডাইল দিবেন, বাজার করে দিবেন, হেডা আমার লিগে অনেক উপকার হয়। কামটা হইলো ওই যে আমাকে বাড়ির পিছনে আমাকে যে জমিটা আছে না, জমিটা না অনেকদিন ধরে পইরা রইছে। আমি অনেকদিন ধরে মানুষ খুঁজতেছি আমাকে জমিটা একটু কোপাই দেওয়ার লাগে, কিন্তু কোনো মানুষজন পাইতাছি না। পরে আজকে সকালে যখন তুমি আমার কাছে চাইল ডাইল চাইতে চাইলা তখন হুট করে ভাবলাম যে আমি তো এমনিতে কাম করার লেগে মানুষ খুঁজতেছি, আর তুমি যদি আমার এই কামটা করে দিতে পারো তাইলে তো ভালোই হইতো। তোমার ঘরে কিছু বাজার সদাই যাইতো, চাইল ডাইল যাইতো, তুমি মিটি রান্না বাড়া করে তোমার জামাইরে নিয়ে খাইতে পারতা। আর হের লেগাই আমি তোমার কাছে আইছিলাম। কি আমার কামটা কেমন, ভালো না? ভাবি সবই ঠিক আছে, আপনার কথা বুঝলাম। আমি হইলাম এই বাড়ির ছোট মানুষ, তাছাড়া আমি মাইয়া মানুষ, এখন ক্ষেত কমাইতে যাবো, এটা কেমন দেখায় না? ভাবি আমি কই কি অন্য বাড়ির কি কাম আছে কন, আমি হেডি করে দিই। ক্ষেত কমাই না বিষয়টা কেমন দেখা যায় না? বাড়ির বউ এক খেতে যাবো কেন? মাইয়া মানুষ কি ক্ষেত কোপায় না? আর তুমি তো এইসব কাম খুব ভালো করেই পারো। দেখো তুমি ভাববা দেখো, এইটা কিন্তু এমন কোনো কাম না। আমার কাছে তো অ্যাভেলেবল মানুষ আছে, আমি কোনো কামলাই না আমার ক্ষেত কোপায় নিতে পারি। কিন্তু আমি তো তোমার কাছে আইছিলাম এটা ভাইবা যে তোমার কিছু একটা উপকার হয়ে যাইবো, তোমার ঘরে দুইটা চাইল ডালাইবো, ওই কথা ভাইবাই তোমার কাছে আইছিলাম। এখন তুমি ভাইবা দেখো তুমি করবা নাকি আমি অন্য কাউরে দিয়া করামু। না না ভাবি অন্য কারো দিয়ে করাইবেন কেন? আমি ক্ষেত কমাইতে যাইতেছি, আমি এই কামটা করুন। তো তুমি করবা যেতে এখনো দাঁড়ায় আছো কেন? এই যে কোদাল নিয়ে এসে যাও, কোদাল নিয়ে আমার ক্ষেতটা সুন্দর করে কোপায় দাও, যাও। ভাবি তাহলে আপনি আমার আগে এক পট চাইল আর কিছু বাজার সদাই দেন না, আমি রান্নাটা শেষ করে তারপর গিয়ে ক্ষেত কোপাই দিই মনে। শোনো তুমি না আমার এত বোকা ভাইবো না, হ্যাঁ? তোমার আমি চাল ডাল দিমু আর তুমি সুন্দর করে রান্না বাড়া কইরা জামাই নিয়ে খাওয়া দেয়, পরে আমারে কইবা ভাবি আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি আজকে কোপাইতে পারবো না। আমি না এত বোকা না, আগে যে আমার কাম কইরা দাও তারপর আমি তোমার চাল ডাল দিব। না না ভাবি আমি এক্ষুনি যেতেছি, আপনি যেটা করছেন আমি সেটাই করবো। আমি যাইতেছি ক্ষেত কোপাইতে। ঠিক আছে ভাবি আমি যে ক্ষেত কোপাই আইতাছি। হ্যাঁ হ্যাঁ যাও, আমি কইছি তো তোমারে দিব, যাও যাও আগে কামটা শেষ করো। কি ব্যাপার বৌমা, তুমি কোদালে কই যেতেছো? কোদালে মানুষ কই যায় আব্বা? খেতে যেতেছি, ক্ষেত কোপামু, কাম করবো, কামে যেতেছি। খেতে যেতেছো মানে? কার খেতে যেতেছো? কার খেতে যাবো আব্বা?
আমাগোই তো ক্ষেত, আমগো খেতে যেতেছি। তুমি হইলো বাড়ির বউ, তুমি খেতে কাম করতে যেতেছো কেন? এটা আপনি কেমন কথা বলেন আব্বা? আমি তো এবারের বউ, বউরা কাজ কাম করবো না তো কি করব? আমি বউ যদি কি কাজ করতে পারবো না? ঠিক আছে, তুমি কাম কাজ করবা, তুমি বাড়ির বউ, বাড়ি ঘরের কাম কাজ করবা, খেতে কেন কাজ করবা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আব্বা আপনি তো সবই জানেন, আপনার পুরা কোনো কাজ কাম করে না বাদাই মা। আমি বাবির কাছে চাইলে লিখে গেছিলাম, হ্যাঁ আমার চাইলে দেয় নাই, ফিরাইয়া দিছে। আবার পরে আমার কইছে যদি আমি কাজ করে দেই, খেত মেত কুবাই দিই, তাহলে হ্যাঁ আমার চাইলে দিব। ঘরে বসে থেকে কি করুম কন, সংসারের কাজ তো করি, এটাও তো সংসারের কামের মধ্যেই পড়ে। এর লিগে আমি খেত কুবাইতে যেতেছি, খেত কুবাই আইলে হ্যাঁ আমার চাইল ডাইল দিব। কি কইলা? বড় বৌমা তোমার এই কথা কইছে? হ্যাঁ, এক পর চাইলে লেগা তোমারে পাঠাইছে খেতে কাম করতে? আরে তুমি সেই বাড়ির ছোট বউ, তোমার এই কথা কইতে পারলো যে খেতে না কাম করলে তোমারে চাইলে দিব না? হ্যাঁ, ওরা কি মানুষ না অমানুষ? থাক আব্বা, আপনি ডিনা সংসারে কোনো কথা কইেন না, কথা কইলে কথা বাড়বো, ঝগড়া যদি সৃষ্টি হইব। আমি চাই না সংসারে অশান্তি হোক। আব্বা একদিকে তো ভাবি ঠিকই কইছে, কাজ না করলে তো কেউ কারোর ফিরিতে খাওন দিব না। আপনি তো জমি জমা বাগবারটা কইরেই দিছেন, আর আপনার ছোট পোলায় কাজ কাম যদি করতো তাহলে তো আর আমার এই ক্ষেত কমাইতে যাইতে দিত না। হে যেহেতু কাজ কাম করে না, হিসাবে তো আমারই করণ লাগবো। কি আর করবো কন, প্যাডে তো দুটা দানা পানি দেওয়া লাগবো। হ, তুমি ঠিকই কইছো, দোষ তো আমার ছোট পোলারই। নাইলে ছোট পোলারা কেন বাদাইমার মতন ঘুরে বেড়াইতেছে? পরে তো আমি সমান করে সম্পত্তি দিছি, ও কেন খেতে যায় কাজকর্ম কইরা ওর ফসল ফলায় না? তোমার কি ওর মানুষের কাছে দুয়ারে দূরে দৌড়িতে হয় কটা চাইলে লেগা টাইলে লেগা? হ্যাঁ, আমার পোলাটা আস্থা বাদাইমা হয়েছে। না আব্বা, আপনার ছোট পোলার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালে। আসলে আমি তো অবাগি, নাহলে আমার কপালে এমন একটা জামাই জুটবো কেন? সংসারে যদি হ্যাঁ মন দেয়া কাজ কাম করে তাহলে কি আমাকে বাতের অভাব হয়? আপনি কন, আমার কি ক্ষেত কমাইতে যাইতে হয়? মানুষে দেখবো, নানান কথা কইব, এটি তো সব আমার সহ্য করতে হইব। কি করুন কন? আচ্ছা বৌমা, এসব কথা বাদ দাও, তোমার খেতে যেতে হবে না, তুমি আমার লাগে চলো, আমি বড় বৌমার লাগে কথা কইতেছি, আসো। না না আব্বা, আপনি এইসব নিয়ে কথাই কইেন না। আর আমি যদি কাজ কাম না করি, ভাবি আমার চাইল ডাইল দিব না। আর আব্বা, আমি যদি কাজ কাম করে এখন বাড়িতে ভাত না রান্ধি, আপনার পোলাই ঠিক আইয়া আমার মাইদর করবো। চাইল কই থেকে আইব, কি হইব না আইব, এটা হ্যার চিন্তা নাই, হ্যার খাওন চাইলে খাওন দিতে হইব। আপনি এটা বুঝেন না আব্বা, আপনি আমার ফিরায়েন না আব্বা, আমার যাইতে দেন। বড় বৌমা, তুমি এমন একটা কাজ কেমনে করলা? আমি আবার কি করলাম? তুমি কি করো না মানে? হ্যাঁ, তোমার কাছে ছোট বৌমা এক কোটো চাল চেয়েছে, সেই চাল দেওয়ার জন্য তুমি ছোট বৌমারে খেতে পাঠাইছো। হ্যাঁ, খেতে কাম করে আসলে তুমি ছোট বৌমারে চাল দিবা, এই কামটা কেমনে করলা? তো কি করবো, ওর কি মাগনা মাগনা সবকিছু দিয়া দিমু? না না, তুমি কাজটা ঠিক করো নাই। ও তোমার ছোট যা, তুমি তো ভালো করে জানো যে তোমার দেবর ঠিক মতন কাম কাজ করে না, তাই সংসারে অভাব অনটন তোমার কাছে এক কোটো চাল চেয়েছে। তুমি যে কাজটা করছো এটা মোটেও ঠিক করো নাই। শোনেন, আপনার পোলায় কাম করে না, ওইটা আপনার পোলার ব্যাপার, আপনাকে ব্যাপার। আমি কি লেগে ফাও ফাও আমার স্বামীর ইনকাম করা টাকার জিনিসপত্র রে দিতে যাবো? দেখো, আমার বড় পোলা যেমন তোমার স্বামী, ওরও কিন্তু বড় ভাই লাগে, ওর এখন অভাব, তাইও চাইতেই পারে। এতই যখন অধিকার আছে, তাহলে দুই বাইরে কি লেগে আলাদা করছেন আপনি? দেখো, আমি ওগো দুই বাইরে আলাদা করছি তুমগো সবার ভালোর চিন্তা করে, যাতে ওরা কোনোদিন এই সম্পত্তি লইয়া দুজনে কোনো বিবাদ সৃষ্টি না করে, তাই ওগরে দুজনে আলাদা করে দিছি। আমাকে ভালো লেগে যেহেতু করছেন, তো আমিও তো ভালো লেগেই করতেছি। আলাদা করে দিচ্ছেন না, এর লেগে ওরা ওগরটা খাইবো আর আমরা আমাগরটা খাবো। দেখো বৌমা, বাড়ির বউ যদি খেতে যায় কাম করে, এটা কিন্তু ভালো দেখা যায় না, এতে মান সম্মান যায়, আর মান সম্মান গেলে কিন্তু আমার একলা যাইব না, তুমিও কিন্তু
এইবারের বড় বউ, তোমারও কিন্তু মান সম্মান যাইব। অতই যখন বোঝেন তো আপনার ছোট পোলারে কইতে পারেন না কাম কাজ করতে? দেখো বৌমা, আমি তোমারে আবারও কই, তুমি যে কাজটা করছো ভালো করো নি। শোনেন আব্বা, আপনি একদম আমার জ্ঞান দিতে আইসেন না। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আমি যা করছি একদম ঠিকই করছি। আমার ছোট বলা কাম কাজ করে না বইলা ছোট বৌমা বিপদে পড়ছে, তাই তোমার কাছে আইছে। এমনও তো দিন হইতে পারে তুমিও বিপদে পড়তে পারো, তখন তো ও তোমারে সাহায্য করব। যেদিন বিপদে পড়বো ওই দিন দেখা যাইবো। আর আমি মনে করি না আমি কোনোদিন বিপদে পড়বো। বৌমা, এমন করে করো না, বিপদ কখনো কয়ে বইলে আসে না। শোনো বৌমা, তোমার একটা কথা কই, এক বাড়িতে থাইকা দুই ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করো না, এটা কিন্তু ভালো হইব না, সংসারের মঙ্গল হইব না। আমার নামে বিচার দিয়ে দিল। হ্যাঁ, আজকে তুই বাড়ি তাই আমার কাছে চাল চাইতাবি না, বাজার সদা চাইতাবি না, তোরে ভালো করে খাও মন। ওই খারা, কই গেছিলি? কইতে এলি? বাজারে গেছিলাম। বাজারে গেছিলি? তো বাজারে গেলে তোরাতে বাজার কই? আমি কি বাজারে বাজার করতে গেছি নাকি? আমি তো গেছিলাম আমার কামে। ও, বুঝতে পারছি। তোমার যে কি কাম, তুমি সারাদিন ওই বাজারে বইসা বইসা চার দোকানে চা খাওয়ার, বন্ধু বান্ধব আড্ডা মারো, তাই তো? এই, তুই কি এখনো ছোট আছিস? হ্যাঁ, তুই এখন বিয়ে শাদি করছস, সংসারে মন দিবি। তোর বউরা যে সারাদিন না খায় থাকে, হ্যাঁ, তার দিকে খেয়াল আছে? সংসারের দিকে একটু মনোযোগ দেস। কেন না খেয়ে থাকবো? কেন রান্না করে নাই? ওই, না খায় থাকবো না কেন? হ্যাঁ, না খায় থাকবো না কেন? তুই কি বাজার সদাই করে দিছস? ঘরে কি চাইল ডাল আছে যে রাইন্দা খাইবো? আমি বাজার করতে যাবো কেন? বিয়া তুমি করাইছো, তুমি বাইসা থাকতে কি আমি বাজারে যা বাজার করবো নাকি? তোমরা আছো না, তোমরা বাজার করবা। ওই, তরে বিয়া করায় কি আমরা অপরাধ করছি? হ্যাঁ, ছেলের বয়স হয়েছে তাই বিয়া শাদি করে দিছি। আর তরে কি খালি হাতে দিছি? হ্যাঁ, সয় সম্পত্তি তো তখন দুই বেড়ে সমান সমান ভাগ করে দিছি। এখন তুই খেত খামার কাজকর্ম কইরা, তুই চাষবাস করে তুই সংসার চালাবি। তোর সংসার কি আমরা চালামু? আরে তরে বিয়া করাইছি তাই বলে কি তোর সংসার কি এখন আমগো চালাই দেব? জমি ভাগ করে দিছো ভালো কথা, কিন্তু আমি তো কোনোদিন ওই খেতে যে চাষাবাদ করি নাই। করছি কোনোদিন? আমি ওটা কোনোদিন করি নাই, করতেও পারবো না। না, তুমি চাষবাস করতে পারবা না, তুমি উড়োজাহাজ চালাইবা, প্লেন চালাইবা, বুঝছো না? আপা, আমার কিন্তু জ্ঞানের ভালো লাগতেছে না। আর কিছু কইবা তুমি? হ, আমি কথা কইলেই তো জ্ঞান করি। আরে বাটটা যে খাইবা, গিলবা, খাউন্ডা আইব করতে? হ্যাঁ, খাউন্ডা আইব করতে? তোর বউ তোর লইগে এত চিন্তা করে, সংসারটারে কেমনি টিকে রাখবো সেই চিন্তা করে। তোর কি একটু তোর বউর লইগে মায়া লাগে না? আরে তোর সাত কপাল ভালো যে এইরকমের একটা বউ পাইছস, নাইলে অন্য কোনো মাইয়া হইলে তোর কপালে কবে লাথি দিয়া এই সংসার ফালায় চলে যেত। জাগা, আমি কি কারো ধরে বেঁধে রেখে দিছি নাকি? যাইতে মন ছেলে জাগা। আমার ভয় দিয়ে আইতেছে। দেখো আব্বা, আমি কোনো পরিবর্তন হইতে পারবো না। আমি আগেও যেমন আছিলাম এখনো একই থাকবো। আমি কোনো কাজ কাম করতে পারবো না, কিছুই করতে পারবো না। এতে যদি কারো ভালো লাগে আমার লোকের সংসার করবো, না হলে জাগা। শোন, যেদিন সত্যি সত্যি যাইবো গা সেই দিনটার পাবি। আমার কি মনে হইতেছে জানোস, তরে এখন আমার পায়ের স্যান্ডেল খুইলা বাইরে দিতে পারতাম, তাইলে আমার মনটা শান্তি হইতো। আরে পারতাছি না কেন জানোস? তোর বউর মুখের দিক তাকায়, আর তুই এখন বড় হইছস, বিয়ে শাদি করছস, মানুষে শুনলে কব দেখো বুড়া কালে ওর বাপে শিয়ানা পোলারে মারতাছে। শোন, তোরে আমি ভালোই ভালোই কইতাছি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। সময় গেলে তখন কিন্তু পস্তাবি, কথাটা মনে রাখিস। সংসারের দিকে একটু মন দে। ভাবি, ভাবি, কি হয়েছে? ডাকতেছো কেন আমারে? ভাবি, আপনার কথা মতো ক্ষেতের সব কাম সেরাইছি। তো খেতে কাম করে আসলে তো ভালো কথা, আমি কি করবো? এ ভাবি,
আপনি না কইছিলেন ক্ষেতের কাম সাইরে এলে আমার ওই বাজার সদাই দিবেন, চাইল ডাল দিবেন, তাহলে দেন আমি রান্না বাড়াটা করে লাই, মানুষটা এত খাইবো, অনেক ক্ষুধা পাইবো না আর পরে। না, আমি তোমার কোনো বাজার সদাই দিতে পারবো না। এইসব আপনি কি কইতাছেন ভাবি? আমি তো আপনার কথা মতো গিয়ে ক্ষেত কুপে এলাম, এখন আপনি কইতাছেন আমারে দিবেন না কেন ভাবি? হ্যাঁ, আমি তোমারে কইছিলাম তুমি আমার খেতে কাম করে আইসা দিবা, তার বিনিময়ে আমি তোমারে বাজার সদাই করে দিব। কিন্তু তুমি তার পরিবর্তে কি করছো? আমার কাম ঠিকই করে দিছো, কিন্তু সুন্দর করে যাই আমার শ্বশুর মশাইতে যাই আমার নামে বিচার দিছো। এইটা কি তোমার লগে আমার চুক্তি আছিল না তো? এর লেগাই আমি তোমার এখন আর বাজার সদাই করে দিব। তুমি আব্বারে বিচার দেওয়ার কারণে আব্বা উল্টাপাল্টা আমারে অনেক রকম কথা কইছে, আমারে অনেক রকম বকাঝকা করছে। এইটা তো তোমার লগে আমার চুক্তি আছিল না? এর লেগে আমি ঠিক করছি আমি তোমারে কোনো রকম কোনো বাজার সদাই করে দিব না। বিশেষ করেন ভাবি, আমি আব্বার কাছে বিচার দিই নাই, আব্বার কাছে আমি এমন কিছুই কই নাই। আমি তোমার উপকার করতে চাইছি, তার বিনিময়ে তুমি কি করলা? আব্বারে দিয়ে আমারে অনেক রকম কথা শুনাইলা। এর লেগে কি কয় জানো, মানুষের না উপকার করতে নাই। ভাবি আপনি আমার লগে এমন করেন না, আপনি যদি এখন চাইল ডাল বাজার সাথে না দেন, আপনার দেওয়ার আমাকে না খেয়ে থাকতে হইব। আমি কি কইছি তুমি কি আমার কথা বুঝো নাই? আমি তোমারে কইছি আমি তোমারে কোনো রকম কোনো চাল ডাল কোনো কিছু দিব না। আমি কইছি মানে কইছি, আমার কথা এক কথা। আমি কইছি তোমারে বাজার সদাই দিব না, তার মানে দিব না। ভাবি আপনি না কইছিলেন বাজার সদাই দিবেন, এখন আপনি যাইতেছেন কাকা? ভাবি আমার বাজার সদাই দিয়ে যান ভাবি, আপনি এমন করেন না। ছাড়ো আমার বা, আপনি না দিলে, আপনি যতক্ষণ না দিবেন আমি আপনার পা ছাড়ুম না। ভাবি এমন করেন না, আপনার আল্লাহর দোয়াই লাগে ভাবি। কি হইছে? উঠা ভাবি আরে কি হইছে? পাও ধরে বই বই কথা কইতাছো কে? বড় বৌমা কি হইছে? ছোট বৌমা তোমার পায়ে ধরে কান্দাকাটি করতেছে কে? আম্মা আই তো চুপ থাক। আম্মা আমি আপনারে কইতাছি, আপনার ছোট পোলার বউ আমার কাছে আইছে বাজার সদাইর লাইগা। আমি নাকি হারে বাজার সদাই চাইল ডাল কিনা দিতাম। আমি কইছি কিনা দিতে পারবো না, এর লেগে আমার পায়ে ধরছে আমি জানা হারে বাজার সদাই কইরা দেই। কি কো বৌমা? আচ্ছা ছোট বৌমা আমি কিছু বুঝি না, নিজে তো কইরা হইছে লাগা আমার পোলার কইরা বানাইছে, বুঝছো? আর তো কোনো কাম কাজ করতে দাও না, খালি ঘরের মধ্যে রাখো আর বাজার লইয়া ঘুরে। কে ওকে কাজ চাইলে চাইতে হইব কি লিগা? তুমি তোমার জামাইয়ের কামাই করতে পারো না? আম্মা আমি কি করুম কোন তো? আমি তো সব সময় উঠতে বইতে আপনার পোলারে কই কাজ কামের কথা, আপনার পোলাই তো কাজ কাম করে না। এখানে আমার দোষ কি? উল্টা ঘরে আয়া ভাত তরকারি চাইবো, না দিতে পারলে আমারই মারধর করে। আমি এখন কোন দিকে যাবো আম্মা কোন? ঠিক আছে মানলাম যে আমার পোলা কোনো কাজ করতে চাই, কিন্তু তুমি বলে থাকো কে? তুমি কাম কাজ করতে পারো না? আম্মা আমি কাম করছি তো, আর আমি কাম করে তো ভাবির কাছে বাজার সদাই চাইতাছি। তুমি আবার কি কাম করছো? আম্মা আমাকে বাড়ির পিছনে যে ক্ষেতটা আছে, ভাবি কইছে আমি যদি ক্ষেতটা কোপাই দেই তাহলে ভাবি আমার বাজার সদাই দিব। আমি তো ক্ষেত কোপাইছি, কিন্তু ভাবি এখন আমার বাজার সদাই দিতেছে না। এর লেগে তো আমি পা জড়ায় ধরছি। ও বড় বৌমা, ছোট বউ কি কইতাছে? হ্যাঁ আমি হারে কইছিলাম, আমি হার লগে একটা চুক্তি করছিলাম। আমি হারে কইছিলাম আমার কামটা কইরা দিলে আমি হারে বাজার সদাই কিনা দিব। কিন্তু হ্যাঁ কি করলো, আমার শ্বশুরে যাই আমার নামে বিচার দিল। তার পরিবর্তে আমার শ্বশুর আমারে কত রকমের কথা শুনাইলো। আপনি কোন আম্মা, এটা কি হ্যাঁ ঠিক করছে? কি কইতাছে এসব? ও বড় বৌমা তোমার উপকার করতে চাইলে আর তুমি দিলে মাথা মতো ফাঁসি দিয়ে বাড়ি। উপকার গাড়ি লাগতে, বুঝছো? তুমি একটা শ্বশুরের কাছে যায় বিচার করতে যাবে, শ্বশুরের কাছে যায় বিচার দিতে তুমি আর মানুষ দিতে পাও নাই? তুমি জানো না তোমার শ্বশুরটা কেমন? আম্মা বিশ্বাস করেন আমি আব্বারে কিছু কই নাই। যাওনের পথে আব্বার লগে দেওয়া হয়েছে, আব্বাই জিগাইলো, এর লেগে আমি আব্বারে কইছি। আমি নিজের থেকে আব্বার কাছে কোনো বিচার দেই নাই। আরে বৌমা বুঝার মানুষের যদি না বুঝার মতো কাজ করো না। আচ্ছা মানুষের পেটের মধ্যে কত কথা থাকে, একটা বোম মারলেও ফুটে না। আর তুমি একটা সত্যি সব করে গেছে, একটা সত্যি সত্যি সব বন্ধ হচ্ছে। বৌমা তুমি এখন ঘরে যাও, যাও। আর তোমারেও কই কি এমন কাম, একটা গিলন লাগবো? 2-4 দিন না গিলা থাকতে পারো না? হ্যাঁ জামাইরে করে কামাই করতে জালের পাওয়াতে ধরে বয়ে থাকে। শুনো একটু কাম কাজ করলে একটা চাল ডাল দেওয়ান লাগে না, জালের কাম জাল এমনি করে, বুঝছো? গাও খাটায় খাও। ওই খারা টই টই করে সারাদিন ঘুরে বেড়াস, তোর কি নিয়ত সারা জীবন কেমনে ঘুরে বেড়াবি? কাম কাজ করার কি আছে? আগে কাম কাজ করি নাই তো চলে নাই?
এখন কাম কাজ করা লাগবো, এনে কি কোথাও লেখা আছে নেই যে আর জীবন কাম কাজ করা লাগবো? যেদিন আমার করতে মন চাই ওই দিন করবো। হয় হন, আগের দিন কেরা আছে? হ্যাঁ, আমরা আগে ছোট আছিলাম, পড়াশোনা করছি, আব্বা আমগুলো চালাইছি। আমরা এখন বড় হয়েছি, আমাকে সংসার হয়েছে, বউ আছে, এখন কি আব্বা আমগুলো চালাইবো? আব্বা তো আমাকে ভালোর জন্য 2 ভাইয়ের সম্পত্তি ভাগ করে দিচ্ছে। আমি আমারটা কইরা খাইতেছি, তুই তোরটা কইরা খা। করো তুমি, আমি কি তোমার ধরে রাখছি? আমি কি না করছি যে কাজ কাম করো না? তুমি করতেছো, করো, আমারে কইতেছো কেন? ভাই হন, তুই আমার ছোট ভাই, তুই যদি মাঝে মধ্যে বিপদে পড়স আমি তোরা সাহায্য করবো যতটুক পারি। কিন্তু আমার সংসার ফালাই যদি তোর সংসার দিই, তরে দিই, তুই তো কাজ কাম না করস, এটা কি হইব? আমার একটা সংসার আছে না, আমার সংসারে কি হইব? আর আব্বা তোরে সম্পত্তি দিচ্ছে, আমার সম্পত্তি দিচ্ছে, তুই তোর সম্পত্তি বোধ চাষাবাদ করে রাখা। আমিও এটাই ভাবছি, বুঝছো? এক কাম করি, আমি সংসার চালামো, সমস্যা নাই। তুমি যদি আমার একটু সাহায্য করতে পারো। আরে আমি তো তোরে কইছি, আমি তোর বড় ভাই হিসেবে তোর যখন সাহায্য লাগবে আমি আমার সাধ্য মতো করবো। আচ্ছা ক, তোর কি সাহায্য করতে হইব? আমি একটা জিনিস ভাবছি, বুঝছো? আব্বা আমাকে যে জমিগুলা দিছে 2 ভাইরে ভাগ করে, মেলা জমি কিন্তু পাইছি। আর আমার ভাগের যে জমি আছে, আমি চিন্তা করছি এটি তোমার দিয়ে দিব। কি কইলি? তোর ভাগের সম্পত্তি সব তুই আমার দিবি? কি কইতেছস? আমি তো কিছু বুঝতাছি না। আরে এটাই তো কইতেছি, আব্বাই যা ভাগ করে দিয়ে দিছে, ও তাই জমি 2 ভাগ হবো কে? বাপ একটা জমির ভাগ হইব একটা, তুমি নিয়ে নাও। মনে করো যে আমার যে জায়গা জমি দিছে আব্বা, হ্যাঁ, ওইগুলোর মধ্যে তো আমি চাষবাস করতে পারবো না, ওইগুলো তো আমার যে চাই না। আমার এটির মধ্যে কাম কাজে কামলার মতো যে ওই মাঠের মধ্যে পড়ে থাকবো, এটি আমার হইব না। আমি তাই ভাবছি যে জমি যা আছে তোমার দিয়ে দিব, তুমি ওই জায়গায় চাষাবাদ করবা, ফলন ফলাবা, আর যত টাকা পয়সা হইব আমার ওই 1 ভাগ দিবা, বুঝো নাই? তাহলে ওই দেখা গেছে ওই টাকা দিয়ে আমি আমার সংসার চালাইলাম, জমিও রইলো। ও, এখন তোর বুঝছি তোর নিয়তটা কি। তুই চাস তোর ভাগের সম্পত্তি নিয়ে আমি চাষাবাদ করি, চাষাবাদ কইরা এনতে যা কিছু আইব তোরে কিছু খরচপাতি দেই, এই খরচপাতি দিয়ে তুই তোর সংসার চালাই। আমি তো বুঝতে পারছি তুই চাস কোন কাজ কাম না করতে, তুই চাস পার উপরে পা তুললে খাইতে, আর তোর জমিতে আমি কাজ করবো, ওই টাকা দিলে তুই সংসার চালাবি। আমি বুঝি না তোর ভিতরে কাজ করার কোন নিয়ত নাই, সারা জীবন কি বাদামের মতো চলবি? আমি তোমার জমি দিয়ে দিতেছি, তুমি আইছো আমার কামের কথা কইতে। আর তুমি জমি নিয়ে নাও, কাম করো, আমার টাকা দাও। আমার এই কাজ কাম ভালো লাগে না, এটা আমি করতে পারবো না। তাহলে তোমার এটাই সিদ্ধান্ত, তুমি আমার জমি নিবা না, ওই জমিতে কাম করবা না। আর তাহলে এক কাম করো, মানে জমি যেহেতু এমনি নিতে চাইতেছো না, নেওয়া লাগবো না, তুমি আমার জমি একবার কিনা নাও। হ্যাঁ, একটা উকিল ডাকো, মাপ যোগ কইরা যতটুকু পাও লেখা নাও, আর ওই আমার টাকা পয়সা দিয়ে দাও। একটু কম দিও, সমস্যা নেই, তুমি আমার ভাই মানুষ তো। টাকা দিয়া আমি ঢাকা যাবো, ঢাকা যাইয়া ওই একটা ব্যবসা শুরু করবো। আমার এই ফকিন্নির মতো গ্রামে পইরা কামলা খাটা এটি দিয়ে চলবো না। তাহলে ওই কথাই রইলো ভাই। হ্যাঁ, এই যে শনিবার দিনই ডাকো, উকিল ডাকো, আমি তোমার সব দলিল করে দিয়ে দিতেছি। তুই কি মানুষ রে ভাই? মানুষে হারা জীবন কাজ কাম কইরা 1 টুকরা জমি পায় না, আর তুই ভাগের জমি পাইছস, এটা বিক্রি করে দিতে চাইছস? হ্যাঁ ভাই, তুই কি আসলে কি বুঝি না মানুষ হবি না? আরে এটা কপাল ভালো, আর কি আছে? বাপের কি জমি আমরা পাবো না? বাপ মরে গেলে তো আমরাই পাইতাম। তো এটা ভাগ করে দিয়ে দিছে, এখন আমার জমি আমি বেচা দেই না ফালাইয়া দেই, এ তো তোমাকে মাথা ব্যথাকে। তোমারে নিতে কইছি, তুমি নিলে নাও, দলিল করে দেই, সমস্যা নাই তো। আর দেখ, তুই জ্ঞানা করিস না, তোর জমি তো আমি কিনতে পারব না। তোর যদি বেচার নিয়ত থাকে তুই আব্বার লয় কথা কর। এই দাঁড়া, এই সকালবেলা ড্যাং ড্যাং করে কই যাইতাছস? কই আর যাবো, একটু বাজারের দিকে যাইতেছিলাম। এই সারাদিন খালি বাজারে বাজারে ঘুরলে হইব? হ্যাঁ, সংসারের বাজার তো তুই ঠিক মতন করতে পারিস না। সংসারে যদি কোনো কাজ কাম না করস তাহলে তোর সংসার চলবো কেমনে? এমনি দিন যাইবো? আম্মা, এটা তুমি কেমন কথা কইলা? না, আমারে দেখে কি কোনো অ্যাঙ্গেলে মহিলা মানুষ মনে হয় যে সংসার কাম করবো? আমি পুরুষ মানুষ, বাজারে যাবো, ঘুরবো ফিরবো, আমার কাম হয়েছে বাজারে, আমার তো সংসারের মধ্যে কোনো কাম নাই। কি কইবা একটু খুইলা কও তো, এত ঘুরাই বেচার কথা কই না। আমি কিছু বুঝলাম না, কইলাম একটা তুই বুঝলি আর একটা, এত তারা উত্তর দাসকে? হ্যাঁ, তুই যে সংসার কোনো কাজকর্ম করস না, বাজার সদাই করস না, তোর বউ যে তোরে খাওয়ানি লেগে মানুষের বাসা যে চাল ভিক্ষা করে, এটা দেহ চোখ দিয়ে? তুমি কি কইতেছো? আমি তো তোমার কথার কিছুই বুঝতেছি না। আমার বউ ভিক্ষা করবো কেন? যা কইছি ঠিকই কইছি।
ঘরে বাজার সদাই করস না, বউরে খান পিন্দে ঠিক মতো দিবার পারস না। হ্যাঁ, চাইল ডাল লাগে না ঘরের মধ্যে? বড় বউর কাছে গেছে চাইল ডাল চাইতে তোর বউ। দুনিয়ার কথা হয়ে গেছে, দুনিয়ার ঝগড়া হয়ে গেছে বাড়ির মধ্যে। কোনো খেয়াল রাখোস বউর দিকে? আজকে যদি তুই ঠিকঠাক মতন বাজার সদাই করতি, কাম কাজ করতি, তাহলে কি বাড়ির মধ্যে ঝগড়া হইতো? আর যত অশান্তি আমাকে পোহাই দিত। বড় ভাবির কাছে চাল, বড় ভাবির কাছে চাল চাইতে দেবো কেন? চাইল চাইবো না, কি করবো? হ্যাঁ, বাজার সদাই কিছু করস না, বারে বারে তোরে কইতাছি, তারপর তোর গায়ে লাগে না? আমি কি তোর কাছে মিছা কথা কইতাছি? দোষ তো তোর বউ। হ্যাঁ, তুই চাইল ডাল আনস না, চাইল ডাল চাইলে তোর কাছে চাইবো, ওকে লেগে যাইবো বড় বড় কাছে চাইল ডাল চাইতে। এই যে বাড়ির মধ্যে এত বড় ঝগড়া, আর কত জ্বালান জ্বালাবি আমার? এই ঝগড়া সমাধান করবো কেডা? বড় বড় দুনিয়ার কথা কই দিল। তোর বউ যা শুরু করছে ভিক্ষাবৃত্তি, হ্যাঁ, আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। একটু খেয়াল রাখ, ঘরে বাজার সদাই কর, বুঝছস? আচ্ছা হইছে, বুঝছি তো, কি কইতো? দেখো, আমার বউ যদি ভাবির কাছে চাল চাইও থাকে, এটা কিন্তু ভিক্ষার কাতারে পড়ে না। আরে ভাবি কি বাইরের মানুষ নাকি? না, আমার বউ থালা হাতে নিয়ে বাইরে বাইরে ভিক্ষা করতেছে। চাইছে তো ঘরের মানুষের কাছে, ভাবির কাছে চাইছে। কয়টা চাল দিলে তো রান্না করতো। এইটা নিয়ে বাড়ির ঘর মাথায় তোলার তো কিছু নাই। আমি কিছু বুঝলাম না, তুই যেটা কইতেছিস না, এটার কোনো মাথা মনে নাই। তোর বউ যেটা করতেছে এটা ভিক্ষার মধ্যেই পড়ে, বুঝছস? তোকে দুই বাইরে আলাদা করে দিছি না? হ্যাঁ, দুই সংসার আলাদা, দুইজনের স্বামী আলাদা। ও কামাই করে, তুই কামাই করস না কে? তুই যদি কামাই না করস তো তোর বউ ভিক্ষা করবো। এটা ভিক্ষা কয় না? জালের কাছে যায় চাইল চাই। কারণ আমার কথা মনে হইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি, আমার বউ আজকের পরে থেকে ভাবির কাছে তো দূরের কথা, তোমার কাছে একটা সুতা চাইতে যাবো। যা কই তাই রাখ ধায় ডং। করে দোলা দাঁড়া গেলি কে? আরে বাবা, ব্যাগটার মধ্যে 2 কেজি চাইল আছে, কয়টা পুঁটি মাছ আছে, যা রান্না বান্না খাইলো যা। আপনি আপনি বাজার করছেন? আমি ছাড়া কি এনে কেউ আছে? হ্যাঁ, এই কার বাজার করে আনার কথা ছিল? একটা চটকা নামার মধ্যে আইনা বাজারটা হাতে দিছে, আপনি বাজার করছেন? আমি করে নাই, কেনা করছে? না মানে এর আগে তো কখনো বাজার করেন নাই, এর লিগে জিগাইলাম আর কি। আগে বাজার করি না দিয়ে কি জীবনে বাজার করা যাবে না? হ্যাঁ, এই তুই আমার কালকে কইলি না যে তুই যে ভাবির কাছে চাইল চাস, ভাবি তোরে কথা শোনায়, মায় তোরে কথা শোনায়, এলি তো চিন্তা করলাম যে নিজের সংসার 2 দিন আগে হোক আর পরে হোক বাজার তো করতে হইব। এলি আজকে দিয়ে শুরু করলাম, যা তো কথা না করে রান্না বান্না কর যা। আমার না খুব ভালো লাগতেছে আজকে, আমার যে কি যে খুশি লাগতেছে আমি আপনার বুঝাইতে পারবো না। আপনি আজকে বাজার করছেন, পেট ভরে খাইতে পারবো। এখন আর মানুষের কাছে গিয়ে আমার হাত পাততে হইব না, ভিক্ষা চাইতে হইব না, বাবির কথা শুনতে হইব না, মায়ের ধমক খাইতে হইব না। আপনি আমার আজকে অনেক খুশি করলেন। খুব খুশি হয়ে গেছো না? নাচো তাইলে দাঁড়ায় দাঁড়ায়। আজিল মহিলা বাজারটা আনছি, কই দৌড় দিয়ে যাবো রান্না করে, রান্না করবো তা না কইরা খুশি হয়েছি। হঙ্গে নালাম আমার লোকে পারবি না, যা তো আমার চোখের সামনে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আপনি গোসলটা করে আহেন, এই ফাঁকে আমি রান্না বান্নাটা শেষ করি। আপনি গোসল করে আহেন, আমি আপনার খাওয়ান দিই। আরে বাবা, আমার কাম আছে, আমি খাইতে পারবো না। তুই এক কাম কর, তুই রান্না কর, রান্না করে তুই খাইলো, আমি পরে খামনে। এটা আপনি কেমন কথা কইতেছেন? আপনিও তো সকাল থেকে কিছু খান নাই, না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছেন। আমি রান্নাটা শেষ করি, তারপর আপনার খাওয়ান দিই। ইস রে, আমার লেগে একবার দরদ উঠলে পড়তেছে না? এত দিনেই দরাজ কইছিল কথা শোনানোর সময় তো ঠিকই শোনাও, আমি বাজার করি না, আমি সদাই করি না, তোমার লেগে মানুষ আমার কথা শোনায়। আজকের পরে থেকে আমার মার কাছে আর ভাবির কাছে কারো কাছে যে হাত পাতবি না। আমি যা বাজার করে আইনা দিমু, ওইটাই রান্না করবো, ওইটাই খাবি। আর আমার এটা চিন্তা করিস না তো, আমি খাই আইছি, তোর কি মনে হয় আমি না খেয়ে আয় পড়ছি? হ্যাঁ, আমি অনেক ব্যস্ত মানুষ, আমার বহুত কাম আছে হাতে। থাক, আমি কামটা করে আই। চালান বৌমা, তুমি রান্না করতেছো? হ্যাঁ বাপ, আমি রান্তাছি। রান্না করতেছো? কাগর রান্না? কেন বাপ,
আর কার লিগে রান্ধুম, আমগো লিগে রান্ধতাছি। তোমাকে রান্না করতেছো? বাজার কই পেয়েছো? আব্বা আজকে আপনার পোলা বাজার করে আনছে, আইনা করলেও রান্না করতে। কি কও? আমার পোলা বাজার করছে? ও টাকা পাইলো কই? আব্বা টাকা কই পেয়েছে আমি জানি না, বাজারগুলো আইনা আমার হাতে দিয়া করলেও তুমি রান্না করে খাও। আমার যে কি খুশি লাগতাছিল আব্বা, তখন আমি কইয়া বুঝাইতে পারবো না আপনারে। যাক বৌমা, টাকা যেহানি পাক, আমার পোলা যে আজকে নিজের হাতে বাজার করে আনছে এতে আমি খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আব্বা আমি আপনার কইছিলাম না আপনার পোলা একদিন ঠিক হয়ে যাব। দেখছেন আজকে যেহেতু বাজার করে আনছে, কাম কাজও করবো, মন দিয়ে কাম করবো, দেখবেন সবকিছু একদিন ঠিক হয়ে যাইব। থাক বৌমা, তুমি আর আমার পোলাটারে চাপ দিও না। আজকে যেহেতু বাজার করছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। দেখবা সংসারে মন দিব, ঠিক আছে? আপনি খালি আপনার পোলা লেগে দোয়া করবেন, হ্যাঁ জানি এরকম ঠিকঠাক ভাবে চলতে পারে, কাজ কাম করতে পারে, সংসারে মন দিতে পারে, তাইলে দেখবেন সবকিছু ভালোই হইব। কি ব্যাপার, ছোট রান্না করতেছে কিন্তু ও চাল আর বাজার সাথে কই পাইলো? বুঝতে পারছি, আমার ঘরের থেকে চুরি করে নিয়ে গেছে না। কর রান্না কর তুই, এই ভাত তোর আমি ভালো করেই খাওয়াবো। বৌমা তুমি এটা কেমন কথা কও? আমি কি তোমাকে লেগে দোয়া করি না? আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার পোলাটার লেগা, তোমার লেগা, তোমরা যাতে ভালো থাকো, সুখে থাকো, এই দোয়া সবসময় করি। দেখো আমার বড় পোলার বউ তোমাকে লাগে যখন খারাপ ব্যবহার করে আমার অনেক খারাপ লাগে। তোমার স্বামী মানে আমার ছোট পোলা, আমার বড় পোলা, দুইটাই তো আমার পোলা। আমি কি দুই পোলারে কোনোদিন দুই চোখে দেখছি? সব সময় দুই পোলার জন্য দোয়া করি, ওরা যেমনই করুক আমার সাথে, তারপরও ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আব্বা এখন এসব পুরান কথা বাদ দেন তো, কথা কর অনেক সময় আছে। আজকে আপনার পোলা যেহেতু বাজার করছে, আপনি আজকে আমার ঘরে খাইবেন। ঠিক আছে বৌমা, তুমি রান্না বান্না শেষ করো, আমি গা গোসল দিয়ে আহি, তারপর আজকে তোমগুলাকে আজকে একসাথে খামো। আচ্ছা আব্বা। আরে ভাবি এটা আপনি কি করলেন? আরে খাবারগুলো এমন করে ফালাই দিলেন কে? আমার বউ খাইতেছিল, আপনি আপনি খাবারগুলো কেমন করে মাটির মধ্যে ফালাই দিলেন? এটা কোনো কথা হইলো? তো কি করবো, কি করবো? হ্যাঁ তোমার বউ আমার ঘরের থেকে চাল চুরি করে আয়না ভাত রান্না খাইবো, আর ওই ভাত আমি আর খাইতে দেবো? ভাবি আমার বউ চাল চুরি করে নাই। চাল চুরি করে না তো চাল কই পাইলো? তোমাকে ঘরে তো কোনো চাল আসিল না, তাইলে এই চাল পাইলো কই? হ্যাঁ চাল আমি নিজে কিনা নিয়ে আইছি। তুমি আনছো মানে? হনো আমার লগে না একদম মিছা কথা কইতে আইবে না। তুমি টাকা কই পাইবা? হ্যাঁ তুমি তো কাম কাজ করো না, তুমি তো ভাদাইমা, সারাদিন ঘুরা ঘুরা বেড়াও, তুমি টাকা কই পাইছো? ভাবি মুখ সামলায় কথা কন। আপনি বাদাইমা কোন কারে? হ্যাঁ আমি টাকা কই পাইছি না পাইছি এটার কৈফিয়ত কি আপনারে দিতে হইব নাকি আমার? অবশ্যই আমার কৈফিয়ত দিতে হইব। তুমি তো কোনো কাম কাজ করো না, তুমি তো সারাদিন ভাদাই মারার মতো ঘুরা ঘুরা বেড়াও। আর আমি যেহেতু আয়া দেখতেছি তোমার বউ ভাত খাইতেছে, তাহলে তো আমি অবশ্যই কৈফিয়ত নিমু যে তোমার বউ এই চাল কই থেকে পাইলো। ও আচ্ছা আমি বুঝতে পারছি, এখন তো তোমার বউয়ের সুরামিটা একেবারে সবার সামনে আইসা পড়ছে। এর লেগে সুরামি ঢাকার লেগে এত বড় মিথ্যা কথা কইতাছো না যে তুমি কাম কাজ করে টাকা পয়সা ইনকাম করে ওই টাকা দিয়ে চাল কিনা না ভাত রান্না খাওয়াইতাছো। হনো তোমার বউ না একটা চোর। মুখ সামলায় কথা কন। আর একবার যদি আমার বউরে চুর করেন না তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আপনি আমার ভাবি। তোমার বউ চুরি করে নাই তো তাহলে কে চুরি করছে? তুমি চুরি করছো। এই থামেন তো, কি কইতাছেন? হ্যাঁ মুখে যা আইতাছে কইতেই আছে। আমরা আপনারটা খাই না পড়ি, আমি নিজে টাকা জোগাড় করে নিয়ে আইছি। আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না, খুব বেশি বার বাইরে গেছে আপনার না? বাড়াবাড়ি আমি করতাছি না, বাড়াবাড়ি তোমরা দুজন করতাছো। একেই তো চুরি করবা, তার উপর আবার সিনা চুরি করতাছো না, তার উপর দাঁড়ায় দাঁড়ায় এখানে আমার সামনে বড় বড় মিথ্যা কথা কইতাছো, তাই না? বাদাইমার ঘরে বাদাইমা ঘর হানকার। ভাবি আর একটা বার যদি আমার বাপ নিয়ে কোনো কথা কন না, 5টা আঙ্গুল আপনার গালে আমি ঠাস করে ফাটাই দেবো। ইয়াদব মহিলা। এই খবরদার, একদম উল্টাপাল্টা কথা কবি না। কি কইলি তুই? তুই আমার গায়ে হাত তুলবি না, তোর এত বড় সাহস হয়ে গেছে?
আমার সাহস আপনারা দেখাইতেছি। আব্বা, আম্মা, এই কই গেলা তোমরা? এই কি হইছে সিলিপ? ও আল্লাহ গো, এই বাত ফালাইছে কেডা? আর কেডা ফালাইবো? এই বাড়িতে এরকম অলক্ষিত একটাই আছে, এই যে তোমার বউ। আমার বউ ভাত খাইতেছিল, সব ভাত মাটির মধ্যে ফালাই দিছে। কেন ফালাইছে তারে জিগাও। কি গো বৌমা, ও যা কইতেছে তা কি সত্যি? না না বৌমা, আর যাই করো, এই ভাতগুলা ফালান ঠিক হয় নাই। জানো তো এই ভাত কত কষ্টের, এই দানা ফালাইলে আল্লাহ গুনাহ দেয় না? ভাত ফালাবো না তো কি করবো আম্মা? আপনি এটা জিজ্ঞেস করেন তো, এই ভাত কই পাইছে? ও না আমার ঘরের থেকে চাইল চুরি করে এনে ভাত রাঁধছে। আল্লাহ, কি কও সব? ও তাই তো, এটা তো আমার মাথায় ঢুকে নাই। দেখছাস, হ্যাঁ তোর বউ এই বউর কাছে না কইয়া চাল চুরি করি না ভাত রাঁধছে, তোর ফালাইবো না তো কি করবো? ঠিক করছে। এই যে তুমিও শুরু করে দিলা না? আমার বউ চুরি করছে না না করছে এটা তুমি খোঁজ খবর না নিয়ে তুমি আমার বউ চোর বানায় দিলা। তুমি দেখছো আমার বউ চুরি করতে? তোর বউ চুরি করে না তো চাল পাইলো কই? এই চাল আমি কিনে আনছি, ওই চাল রান্না করে আমার বউ খাইতেছিল। কোন সাহসে তোমার পোলার বউ এই চাল ফালাইছে? হ্যাঁ, কতগুলা ভাত মাটির মধ্যে নষ্ট করছে। আমি কষ্ট করে টাকা নিয়ে আই নাই, কোন সাহসে ফালাইলো? দেখছেন আম্মা, আপনার পোলা এখনো দাঁড়ায় দাঁড়ায় এখানে মিথ্যা কথা কইতাছে। আপনি কোন তো, আপনার পোলা টাকা কই পাইবো? হ্যাঁ হ্যাঁ, কি কোনো কাম কাজ করে? হ্যাঁ, একটা বাদাই মা টাকা কই পাইছে? হ্যাঁ হ্যাঁ, বড় বউ তো ঠিকই গুলো, তুই টাকা কই পাইলি? মানে আমি যে এত দিন ভরে ইনকাম করি নাই, তাতে তোমাকে কোনো দুঃখ নাই না? এই যে আমি যে ইনকাম ছাড়া আছিলাম, উঠতে বইতে কথা শোনাইছো, টাকা কামাস না কে, বউরে পালস না কে, এখন আমি কই থেকে টাকা নিয়ে আইছি এটারও কৈফিয়ত চাইতেছো? আমি আমার বন্ধুর কাছে টাকা ধার নিয়েছি, সেই টাকাতে আমি চাল কিনছি, আর ওই চাল আমার বউ রান্না করে খাইতেছিল। এই চাইলের ভাত গুলা সব ভাত ফালাই দিছে। ওই কেন ফালাইলো? হ্যাঁ, আমি যখন টাকা পয়সা ইনকাম করি নাই, তোমরা উঠতে বইতে আমার বউর লয়ে খারাপ ব্যবহার করছো। এই যে ভাবি, আমার বউ সারাটা দিন না খেয়ে আসছিল, সেই জায়গায় তোমার বউর কাছে চাল চাইছে, তোমার বউ চাল দেয় নাই, কইছে কাম করবা তার বিনিময়ে আমি চাল দিব। আমার বউ এই কথাতে রাজি হয়ে গেছে, খেতে গেছে কাম করতে। হ্যাঁ, কাম করে আসার পরে যখন সে চাল চাইছে, তারা রান্না করার জন্য চাল দেয় নাই। কেন দেয় নাই? হ্যাঁ, ভাবিরে তুমি কইতে পারতা না যে এক মুঠ চাল দাও রান্না করে খা? কইছো? কও নাই তো, উল্টা তুমি আমারে কি কইছো? আমার বউ নাকি ভাবির কাছে চাল ভিক্ষা করতে গেছিল। হ্যাঁ, সি 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 মা, তোমাকে কথা শুই না আমি আমার বউর গায়ে হাত পর্যন্ত তুলছি। ভাবা যায় তোমরা কত বড় মিথ্যাবাদী? আমার লোকে কি গেম খেলছো তোমরা? আর আপনার পোলা যে আমার গায়ে হাত তুলতাইছে, এই ব্যাপারে কিছু কোন? আমি আর বয়সে বড় না, হ্যাঁ কি লেগে আমার গায়ে হাত তুলতাইবো? এই ভাবি, মিথ্যা কথা কইবেন না। আমি আগে হাত তুলতে চাই নাই, আগে আপনি আমার বাপ নিয়ে কথা কইছেন, এরপরে আমি হাত তুলতে চাইছি। ওইসে ওইসে, আর তো বড় বড় কথা কইস না। বিয়া তোরা জোর করে করাইছ, তুই না চাইলে জোর করে করাইছি না? একটা হাত পা উঠায় বইয়ে থাকস, আবার বউ চাইল চুরি করছে, আবার বড় বড় কথা কস। আগে কামাই কর। ঠিক আছে, আমি কাজ করলেই তো সবাই খুশি না? আমি কামাই করবো, কিন্তু গ্রামে যাই কেন, শহরে যা কামাই করবো। আমি আর তোমাকে লগে থাকতেছি না, আমি আমার বউরে নিয়ে শহরে চলে যাব, ওই জায়গায় যে কামাই করে নিজের পায়ে দাঁড়াবো। তোমাকে লগে আমি থাকবো। দাঁড়াই আসো কেন? বললাম না যে তোমার আমি ঢাকা যাবো, যাও। আহো, শুদ্ধ আমরা বাড়ি কর। আহো, থাকো, তোমাকে বাড়ি ঘরে তোমরাই থাকো, আমরা থাকো। বাজান, বাজান, ও বাজান।